তাহলে তো খুবই ভালো। যারা দেখতে পারছেন না তাদের বলছি একবার রিজয়েন করুন ক্লাসটা, আপনাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। গুড ইভিনিং অমরেন্দ্রনাথ বাবু, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ স্যার ফর কামিং, আসার জন্য খুবই খুবই ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের হোস্টিং এ, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ফাইলগুলোকে হোস্টিং এ তুলবো। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ ভালো করে দেখবেন। আপনাদের ওয়েবসাইটের নাম আশা করি মনে আছে, কোন ওয়েবসাইটে আমরা ডোমেনটা কিনেছিলাম একটুখানি চ্যাট বক্সে দেখি। ওয়েবসাইটের নাম আশা করি মনে আছে, কোন ওয়েবসাইট থেকে আমরা হোস্টিং মানে ডোমেন আর হোস্টিং কিনেছিলাম একটুখানি চ্যাট বক্সে লিখুন দেখি। কোন ওয়েবসাইট থেকে আমরা ডোমেন আর হোস্টিং কিনেছিলাম, দেখি দেখি কার কার মনে আছে। কারণ এটা মনে রাখার কারণ কি, আপনাদের জন্য সেটা খেয়াল থাকে যে কোন কোন জায়গা থেকে সেগুলো ইউজ করতে হবে, সেই কারণেই জিজ্ঞেস করা। বাংলার সার্ভার থেকে, খুব সুন্দর। তাহলে বাংলা সার্ভার আমরা সার্চ করবো গুগলে, যেভাবে আমরা সার্চ করি নর্মালি যে জিনিসগুলো। তো আমি এখানে সিম্পলি লিখছি বাংলার সার্ভার .com লিখলেও চলে আসবে ডাইরেক্টলি, অথবা গুগলে গিয়ে বাংলা সার্ভার সার্চ করবেন, একদম প্রথমেই আপনার লিঙ্কটা থাকবে। ওকে, সাউন্ডস ফ্যামিলিয়ার অথবা ফান। তাহলে এখান থেকে আমরা বাংলা সার্ভারটাকে সিলেক্ট করছি, অর্থাৎ লিঙ্কে আমি ক্লিক করলাম। করার সঙ্গে আমাদের সামনে এই যে পেজটা ওপেন হয়ে গেল। এখানে অলরেডি অফারটা চলছে, যারা এখনো পারচেস করেননি, যদি কিনতে চান তো এখনো টাইম আছে, আপনারা কিন্তু অফারটার ফায়দা উঠাতে পারেন, অথবা আপনারা কিন্তু ইউজ করতে পারেন অফারটা। ওকে, তাহলে আমরা আজকে দেখবো হোস্টিং সার্ভিসে কি করে আমাদের ফাইলগুলো তুলতে হয়। তার জন্য আমি কি করব, একদম উপরে দেখুন লগ ইন বলে একটা বাটন আছে, সবাই একটুখানি নিজের স্ক্রিনে দেখবেন, লগ ইন বলে বাংলায় লেখা লগ ইন, এই বাটনটাতে একবার ক্লিক করবেন। কেন ক্লিক করছি, কারণ আমরা হোস্টিং কেনার সময় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমাদের নাম এবং ইমেল আইডি, তার সাথে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা। সেই কারণেই এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবেন, আশা করি সবার মনে আছে। পাসওয়ার্ড মনে আছে তো সবার? আগে জিজ্ঞেস বলুন, যারা যারা কিনেছেন পাসওয়ার্ডটা কি মনে আছে সবার? কেউ যেন আবার লিখে দেবেন না চ্যাট বক্সে আপনার পাসওয়ার্ডটা কি। পাসওয়ার্ডটা কি মনে আছে সবার? যারা যারা কিনেছিলেন সার্ভিস, অর্থাৎ ডোমেনটা যারা যারা কিনেছিলেন, তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে আছে তো? কেউ রেসপন্স করছে না, বুঝতে পারছি। পাসওয়ার্ডটা আশা করি মনে থাকবে, ওটা আমি বলেছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। পাসওয়ার্ডটা আশা করি আপনাদের মনে আছে, নাহলে পাসওয়ার্ড রিসেটও করা যায়। ঠিক আছে, আমার মনে আছে, হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে। তো যারা যারা পাসওয়ার্ডটা মনে আছে, আমারও মনে আছে, আমি জাস্ট এখানে আমার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করছি, মানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে যেভাবে আপনারা লগ ইন করেন ঠিক সেম প্রসেস। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, যেটা আমার লগ ইন করা ছিল, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল যেটা দিয়ে। নেক্সট আমাদের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি কেউ জিজ্ঞেস করবে না দয়া করে, এটা সবার সাথেই সিক্রেট থাকাই ভালো। তো এখানে আপনারা রিমেম্বার মি বাটনটাতে ক্লিক করতে পারেন, না করতে পারেন। এই বাটনটা আমরা কি দিয়ে বানাই আমরা জানি, চেকবক্স ইউজ করা হয়েছে, সেম জিনিসটাও আপনারা এখানে দেখতে পারবেন। এটাকে বলা হয় ইনপুট টাইপ চেকবক্স, আশা করি আমরা জানি। তো এটাকে আমি জাস্ট খালি ছেড়ে দিচ্ছি, কারণ আমার এখানে অথবা টিকও করে রাখা যায়, অসুবিধা নেই। তো এখানে গিয়ে লগ ইন করে দেবেন, দেখা যায় পাসওয়ার্ডটা ঠিক দিলাম কিনা একবার দেখি। এবার ব্যাক এন্ডে ম্যাচ করছে পাসওয়ার্ডের সাথে, যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেবে। দেখা যাক, টাইম নিচ্ছে, তার মানে হয়তো পাসওয়ার্ডটা ঠিকই আছে। তো এখানে লগ ইন করলাম, একটুখানি ওয়েট করবেন, কারণ ব্যাক এন্ডে অনেক প্রসেস চলে, সেগুলো করতে একটুখানি টাইম লাগবে। দেখুন আমাদের কিন্তু সামনে ড্যাশবোর্ডটা চলে এসেছে। লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা আপনারা আপনার সামনে দেখতে পারবেন, এটা একটা ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা আপনাদের হোস্টিং এবং ডোমেন মেনটেন করতে পারবেন, অর্থাৎ ম্যানেজ করতে পারবেন যাকে বলে। তো এখানে এই স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছি, হ্যান্ড রেজ করুন যারা যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, মানে আপনাদের নিজেদের কম্পিউটারে কে কে দেখতে পাচ্ছেন একবার হ্যান্ড রেজ করবেন। কে কে দেখতে পাচ্ছেন নিজেদের স্ক্রিনটা লগ ইন করার পরে? আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। তাহলে এখান থেকে এত রকম জিনিসপত্রের মধ্যে আপনাকে তাকাতে হবে এই যে শেয়ার্ড হোস্টিং প্রগতি, কারণ আমরা প্রগতি বলে প্ল্যানটা চুজ করেছিলাম, মনে আছে আশা করি সবার। প্রগতি প্ল্যানের পরে আমাদের অফার চলছে, সেটাই আমরা চুজ করেছিলাম। এবং আমাদের ডোমেনের নামটাও দেখবেন এখানে দেখাচ্ছে, যার মাল্টিপল ডোমেন আছে তার তো দেখাবেই। আমি চুজ করেছিলাম কোন ডোমেনটা, wendil-golda.online। এই ডোমেনটা এখন দেখবেন আপনারা সার্চ করে যে নিজেদের নিজেদের ডোমেন যেটা আপনারা কিনেছিলেন সেটা এখন আপ হয়ে গেছে, wendil-golda। আমি যেটা কিনেছিলাম গতদিন সেটা দেখবেন এবার আপনাদের আপ হয়ে গেছে, অর্থাৎ এটা এখন রানিং। কি করে বুঝবো? এটা সার্চ করলে আগেরবার একটা এরর দিচ্ছিল অথবা একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছিল, এখন দেখবেন এটা কাজ করছে। এখানে কিছু একটা দেখাবে ইন্ডেক্স অফ সিজিআই বিন, এটাকে ইগনোর করুন। এখানে যদি এটা আপনার এই স্ক্রিনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আপনার ডোমেনটা কাজ করছে, অর্থাৎ আপনার ডোমেন কেনা অথবা পারচেস সাকসেসফুল। এবার ক্লায়েন্ট এরিয়াতে এখানে আমরা আছি, ড্যাশবোর্ডে আছি। এখান থেকে জাস্ট শেয়ার্ড হোস্টিং বলে লেখা, এখানে দেখুন শেয়ার্ড হোস্টিং প্রগতি, আশা করি দেখাতে পাচ্ছি। এই যে এখানটায় শেয়ার্ড হোস্টিং প্রগতি লেখা আছে, জাস্ট এখানে শেয়ার্ড হোস্টিং প্রগতিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার সামনে আরেকটা পেজ ওপেন হবে,
এই পেজটাতে কিছু না দেখলেও চলে, জাস্ট এখান থেকে আমরা এতগুলো সাইড বারে দেখবেন এত রকমের জিনিস দেখা যাচ্ছে। কি কি? এডিট উইথ সাইট জেট বিল্ডার, লগ ইন টু সি প্যানেল, লগ ইন টু ওয়েব মেল। এই পেজটা আমরা দেখতে পারবো। এই পেজটা কে কে দেখতে পাচ্ছি? প্রগতি প্ল্যানে ক্লিক করার পরে একটু হ্যান্ড রেজ করুন। কে কে পেজটা দেখতে পাচ্ছি প্রেস করুন। কে কে পেজটা দেখতে পাচ্ছি এবার একবার হ্যান্ড রেজ করুন। সাতজন, ঠিক আছে। যাদের যাদের ডোমেন আছে তারা তো দেখতেই পাচ্ছেন। ওকে, এখান থেকে আপনাদের কাজ হলো সি প্যানেলে লগ ইন করা, লগ ইন টু সি প্যানেল। আশা করি এটা সবাই দেখতে পাচ্ছেন। সেকেন্ড অপশন অ্যাকশনস এর আন্ডারে সেকেন্ড অপশন হচ্ছে লগ ইন টু সি প্যানেল। ওকে, লগ ইন টু সি প্যানেলে একবার ক্লিক করব, একটা পেজ ওপেন হবে নতুন ট্যাবে। ঠিক আছে, এটা আপনাদের যদি মনে হয় যে কি দিয়ে বানানো, এবার আমি জিজ্ঞেস করতেই পারি এগুলো কি দিয়ে বানানো। এই যে ক্লিক করছি একটা পেজ ওপেন হচ্ছে, অ্যাঙ্কার ট্যাগ। ওকে, আমরা জানি সেই জিনিসপত্র। তো সেটাই আপনারা এই পেজটা এবার দেখতে পারবেন। এই পেজটা কি কারোর এসেছে? লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পরে দেখি, লগ ইন টু সি প্যানেলে ক্লিক করার পরে সি প্যানেলটা কি ওপেন হয়েছে আপনাদের? এটা কিন্তু আপনাদের হোস্টিং সার্ভিস, অর্থাৎ এখানে গিয়ে আপনারা ফাইলগুলো ম্যানেজ করবেন। ওকে, 5 জন 6 জনের আশা করি দেখাচ্ছে। ঠিক আছে, লগ ইন টু সি প্যানেল আপনাদের যদি দেখিয়ে দেয় খুব সুন্দর। এখানে দেখুন এটা কোথায় গেল? এই যে সি প্যানেল, এখানে দেখুন লেখা আছে উপরে ট্যাবের উপরে সি প্যানেল ড্যাশ দিয়ে টুলস, অর্থাৎ আপনি আপনার সি প্যানেলে লগ ইন হয়ে গেছেন। পাশে একবার চেক করে নেবেন কোন ডোমেনটা অ্যাভেলেবেল, মানে কোনটার সঙ্গে আপনি ঢুকেছেন। সেটা হচ্ছে oindil-golda.online, যেটা আমার ক্ষেত্রে আমি গতদিন পারচেস করেছিলাম। এবার আপনারা নিজেদের ক্ষেত্রে যেটা পারচেস করেছিলেন সেই ডোমেনটা কিন্তু এখানে দেখাবে। এবার এখানে এসে এত রকম জিনিসপত্রের মধ্যে কিচ্ছু করার দরকার নেই, একটুখানি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন ফাইলস বলে একটা সেকশন দেখতে পাবেন। ফাইলস, এই যে ফাইলস বলে সেকশনটা দেখতে পাচ্ছি কিনা একবার শুনে নি সবার কাছে। সবাই একটু বলুন ফাইলস বলে সেকশনটা দেখতে পাচ্ছি কিনা স্ক্রল করার পরে। ঠিক আছে, 5 জন 6 জন দেখে ফেলেছি। ওকে, তাহলে আমরা এই ফাইলস বলে সেকশনটাতে দেখুন এখানে ফাইল ম্যানেজার লেখা আছে। এটাকে ভাবুন আপনার কম্পিউটারের দিস পিসি, সেরকমই একটা ব্যাপার। এই যে ফাইল ম্যানেজার, এখানে একবার ক্লিক করুন। ক্লিক করলে আর একটা ট্যাব ওপেন হবে। এখানে আপনারা এত রকমের ফাইল দেখতে পারবেন। দেখুন এখানে ফোল্ডার আছে কিছু কিছু, এগুলো আমাদের ডিসপিসিতে কিন্তু থাকে, মানে এগুলোই থাকে এর কোনো মানে নয়, বাট ডিসপিসিতে ফোল্ডার থাকে, ফাইল থাকে, সেটার কথা বলছি। তো এখানে এত রকমের ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। কোথায় ক্লিক করলাম আরেকবার দেখাই, ফাইল ম্যানেজার বলে লেখা আছে সি প্যানেলে লগ ইন করার পরে। ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। দেখতে পাচ্ছি আশা করি, দেখি ফাইল ম্যানেজারটা দেখতে পাচ্ছি। প্রেস করুন দেখি ফাইল ম্যানেজারটা দেখতে পাচ্ছি কিনা। 5 জন, আর একজন হয়তো বাকি আছেন। 5 জন 7 জন, ঠিক আছে, পেয়ে গেছি আমরা। তাহলে ফাইল ম্যানেজারটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই ফাইল ম্যানেজারে আপনাদের কাজ হচ্ছে এই পাবলিক এইচটিএমএল, এইখানটায় এটা একটা ফোল্ডার। জাস্ট এই যে পাবলিক এইচটিএমএল বলে যে লেখাটা আছে, এইখানে আপনি যেমন দিস পিসিতে ডাবল ক্লিক করে কোনো ফোল্ডারে ঢোকেন, ঠিক সেরকম এখানেও ডাবল ক্লিক করে ফোল্ডারটাকে ওপেন করে দেবেন। কি করলাম আমরা একবার দেখাই। আমরা যখন ফাইল ম্যানেজারে ক্লিক করব আমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এটা একটা জাস্ট ফোল্ডার স্ট্রাকচার, অর্থাৎ আপনাদের দিস পিসিতে যেমন ফোল্ডার থাকে কিছু কিছু, এখানেও কিন্তু কিছু কিছু ফোল্ডার আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদের কাজ হচ্ছে পাবলিক এইচটিএমএল এ ক্লিক করা। এই যে পাবলিক এইচটিএমএল, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই যে একটা গ্লোবের চিহ্ন আছে দেখবেন ভালো করে। একটা সিজিআই ড্যাশ বিন বলে একটা ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, মাই ব্যাড। এই ফোল্ডারটা দেখতে পাচ্ছি কিনা একটু দেখি। পাবলিক এইচটিএমএল এ ক্লিক করার পরে ফোল্ডারটা দেখতে পাচ্ছি। ফোল্ডারটা আশা করি দেখতে পাচ্ছি। ওকে, আমাদের পাবলিক এইচটিএমএল ফোল্ডারটা আমরা পেয়ে গেছি। ওকে, খুব সুন্দর। এবার এখানে আপনারা যে এইচটিএমএল আর সিএসএস ফাইলটা ফেলবেন সেটাই আপনাদের মানে ডোমেনের সাথে দেখতে পারবেন। এখানে এবার আপনাদের কাজ হলো একটুখানি উপরে দেখুন আপলোড বলে একটা বাটন আছে। এই যে আপলোড বলে বাটনটা, এই আপলোড বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। আপলোড বাটনে ক্লিক করেছি আমরা, হ্যান্ড রেজ করুন দেখি। আপলোড বাটনে ক্লিক করার পরে পেজটা ওপেন হয়েছে, হ্যান্ড রেজ করুন। আপলোডের কাজ কি? ওখানে আপনাকে এইচটিএমএল আর সিএসএস ফাইলটা জাস্ট আপলোড করতে হবে, এটাই আর কাজ, আর কিছু না। কোথায় গেল? এটাই বোধহয়, হ্যাঁ। এখানে আপনার সামনে দেখুন লেখা আছে কি ড্রপ ফাইলস হিয়ার টু স্টার্ট আপলোডিং, অথবা আপনি সিলেক্ট ফাইলও করতে পারেন। মানে আপনারা এক একটা ফাইলকে দিস পিসি থেকে চুজ করতে পারেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করলেও এখানে কাজ করে। আমি এখানে জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করছি, কেউ যদি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চান তাও হবে। আমি সিলেক্ট ফাইল করলাম, আমাকে এইচটিএমএল ফাইলটা এবার চুজ করতে হবে। কোথা থেকে চুজ করব? আমার কোথায় ছিল এইচটিএমএল ফাইলটা সেটা খুঁজে নিই একবার। এইচটিএমএল ফাইল অর্থাৎ যেটা আপনারা ডাউনলোড করে এডিট করেছিলেন সেই ফাইলটার কথা বলছি। আমার সেটা কিন্তু পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে আমি রেখে দিয়েছিলাম দিস পিসিতে। এখান থেকে আমি এইচটিএমএল আর সিএসএস কে একসাথে হয়তো চুজ করা যাবে না, আমি একবার তাও চেক করে দেখি।
হ্যাঁ, একসাথে চুজ করা যাচ্ছে না, এক একটা করেই করলে হবে, না হলে জিপ ফাইল বানিয়েও তোলা যাবে, কিন্তু জিপ ফাইলের প্রসেসটা আমি এখন দেখাচ্ছি না, কারণ ওটা অনেকে পারবে না সেই কারণে। তো index.html ফাইলটা আমি ক্লিক করছি, করার পর এখানে ওপেন করে দেবো। দেখুন ফাইলটা নিচে আপলোড হয়ে যাবে, এই যে index.html ফাইলটা কে কে করতে পেরেছেন হ্যান্ডেস করুন দেখি। আপলোড করার টাইমে index.html যে পোর্টফোলিওর ফাইল সেটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দেবেন অথবা সিলেক্ট করে দেবেন, আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে যেটা। আপলোড হয়ে গেছে, দেখি হ্যান্ডেস করুন। আপলোড হয়ে গেছে কিনা দেখি, 8 জন আমাদের ছিলেন যারা যারা করছিলেন জিনিসটা, আশা করি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দর। এবার আপলোড হওয়ার পরে আমাদের আরেকটা কি ফাইল বাকি আছে, আমাদের কিন্তু সিএসএস ফাইলটা তোলা বাকি আছে। আবার আপনি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করুন, এটা আপলোড হয়ে গেছে, 100% হয়ে গেছে। আবার একটা সিলেক্ট ফাইল করতে হবে, এবার আমাদের সিএসএস ফাইলটাকে আপ করতে হবে। সিলেক্ট করি সিলেক্ট ফাইল, এখান থেকে সিএসএস ফাইলটাকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম, এটাও আপলোড হয়ে গেল, ব্যাস। এবার আপনারা এই পেজ থেকে ব্যাকও করে যেতে পারেন, অথবা দেখুন এখানে লেখা আছে গো ব্যাক টু হোম ঐন্দ্রিল গোলদার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এখানেও নিচে ক্লিক করে প্রিভিয়াস পেজে ব্যাক যেতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, আমাদের প্রিভিয়াস পেজটা ওপেন হয়ে গেল। এবার দেখুন পাবলিক এইচটিএমএল ফোল্ডারে দুটো নতুন ফাইল দেখতে পাচ্ছি, একটা index.html, একটা style.css। এই দুটো ফাইলই আমরা আপ করেছিলাম, অর্থাৎ আপলোড করেছিলাম। দেখতে পাচ্ছি একই না, একবার হ্যান্ডেস করুন দেখি। আপলোড হয়ে গেলে হ্যান্ডেস করুন, দুটো ফাইল দেখতে পাচ্ছি আমরা, index.html আর style.css। খুব সুন্দর খুব সুন্দর। এবার আপনাদের কাজ শেষ, আর কিছুই করার নেই। এবার আপনারা জিজ্ঞেস করবেন স্যার index.html ফাইলটার কাজ কি? এটার কিন্তু কাজ এই হোস্টিং এ এসেই শুরু হয়, কারণ এটা আপনার এই হোস্টিং সার্ভিস, যেখানে দেখবে index.html ফাইলটা আছে সেটাকেই সে আগে ডোমেনের সাথে তুলে দেবে। এটাই কিন্তু index.html ফাইলের কাজ, সেই কারণে প্রথম থেকেই index.html নামটা রাখা শিখিয়েছিলাম। এখানে এসে index.html ফাইলটা ম্যান্ডেটরি এই নামটাই রাখতে হবে, না হলে আপনার ডোমেনে হোম পেজে কিন্তু কোনো ফাইল দেখতে পারবেন না। তো এখানে index.html ফাইলটার নাম কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তো index.html এই কারণে ইউজ করা হয়। এবার আপনারা ডোমেনটাকে ওপেন করুন, যে ডোমেনে আপনারা কিনেছিলেন। কি ডোমেন ছিল আমার? oindil-goldar.online। এন্টার প্রেস করি, পোর্টফোলিও চলে এসেছে। এবার আপনি বলবেন স্যার এখানে ইমেজটা কেন দেখাচ্ছে না? ইমেজটা কেন দেখাচ্ছে না আমরাও জানি, কারণ আমার কোনো ইমেজ এখানে অ্যাড করা নেই। এইখানে এখানে আমি যদি যে ইমেজটা অ্যাড করব সেই ইমেজটাই কিন্তু এখানে দেখিয়ে দেবে, কারণ সেটা হচ্ছে সেখানে তার লিংক করা ছিল আমাদের ইমেজ এসআরসিতে। এখানে যদি আমি একটা ইমেজ অ্যাড করি, দেখবেন সেই ইমেজটা আপনার এখানে দেখিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? সিম্পল প্রসেস, কিচ্ছু নেই, হয়ে গেছে আশা করি। ডোমেনটা ওপেন করে কার কার ওয়েবসাইটটা আসছে দেখি, ডোমেনটা ওপেন করে কার কার ওয়েবসাইটটা আসছে একটুখানি দেখি। ডেভেলপার বাবু চলে এসছে, খুব সুন্দর। সুজয় বাবু চলে এসছে, খুব সুন্দর। তামস বাবু চলে এসছে, সুপ্রকাশ বাবু চলে এসছে, বাকিরা 8 জন ছিলেন আমাদের, রিম্পা ম্যামের চলে এসছে, পবন বাবু চলে এসছে। ওকে, আর দুজন বাকিরা, আর দুজনের কি হয়নি? বিজয় কৃষ্ণ বাবু, ওকে হয়ে গেছে। বুঝতে পারলাম? এটাই ছিল ডোমেন এবং হোস্টিং এর কাজ, এবং হোস্টিং এ আপনারা কিভাবে ফাইলটা তুলবেন, এবার আপনারা নিজেদের নামে ওয়েবসাইটটা দেখতে পারবেন, ব্যাস। এবার আপনাদের কাজ কি? আপনারা যে ডোমেনটা পারচেজ, আমি কি কি শেখালাম কি কি না শেখালাম, এটাই কিন্তু আপনাদের কাজ। যারা যারা কাজটা করেছেন, যাদের যাদের ডোমেন হোস্টিং প্রোভাইড করা, মানে যারা যারা কিনেছেন এবং সেগুলো ইউজ করছেন, আপনাদের কাজ হলো পোর্টফোলিওর একটা স্ক্রিনশট এবং তার একটা লিংক, অর্থাৎ ইউআরএল, অর্থাৎ আপনার যে ডোমেন, এই যে ডোমেনটার একটা লিংক কপি করে কমিউনিটি থেকে পোস্ট করে দেওয়া করে। তাহলে আমি গিয়ে দেখে নিতে পারবো যে আপনারা কেমন কেমন কাজ করেছেন, এবং অন্যরাও দেখে নিতে পারবে যে কিভাবে আপনারা পোর্টফোলিওটা বিল্ড করেছেন, এবং লিংকে ক্লিক করার পরে আপনাদের সেটা ওপেন হচ্ছে কি হচ্ছে না তারাও দেখে নিতে পারবে। ঠিক আছে, ব্যাস। তাহলে এবার আমরা জাভাস্ক্রিপ্টে যেতে পারি, চলুন। হোস্টিং সার্ভিস আমাদের ডান, ডোমেন আর হোস্টিং এর কাজ আমাদের শেখা হয়ে গেল। এবার লাস্ট আপনারা যখন আরেকটা প্রজেক্ট বিল্ড করবেন, সেটা জাভাস্ক্রিপ্টের সাথে যেটা দেখিয়েছিলাম টু ডু অ্যাপটা যখন আপনারা বিল্ড করবেন, আপনাদের এই ডোমেনেই আপনারা একটা সাব ডোমেন ক্রিয়েট করে, নতুন একটা সাব ডোমেন ক্রিয়েট করে সেখানে জাস্ট ওই ফাইলটাকে তুলে দেবেন। তাহলেও কিন্তু আপনারা সেম হোস্টিং এ আপনারা অন্য ফাইলও হোস্ট করতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেটা আমরা যখন প্রজেক্টটা বানিয়ে ফেলবো তারপরে। ওকে, চলুন তাহলে আমরা কন্টিনিউ করছি আমাদের জাভাস্ক্রিপ্টে। চলুন জাভাস্ক্রিপ্টে ঢোকা যাক। তাহলে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি। ওকে, এখানে আমার অন্য ফাইল ওপেন করা আছে, এক সেকেন্ড। ওকে, এখান থেকে আমি আমার পুরনো ফাইল যেগুলো ছিল সেগুলো ওপেন করে নিচ্ছি। আপনারা নিজেদের নতুন একটা ফোল্ডার বানাবেন, প্রত্যেকদিন বলি। তো আজকে আমাদের 20th ডে, আশা করি 20th ডে অফ ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস
কমপ্লিট করে ফেলেছি। সবাই একটুখানি নিজেদের জন্য হাততালি দেবেন। 20 দিনে কি কি শিখলেন না শিখলেন সেটা কিন্তু আপনারা এবার নিজেরা বুঝতে পারছেন। কি কি শিখলাম একটুখানি দেখি। 20 দিনে কার কার মজা এলো, কে কে কি কি শিখেছেন, কিছু নতুন কিছু কি শিখেছেন একটুখানি দেখি। আজকে আমাদের 20th ডে, অর্থাৎ 10-10-20 দিন আমাদের কিন্তু হয়ে গেছে। কিছু কি নতুন শিখতে পেরেছি আমরা? একটুখানি চ্যাট বক্সে দেখি। ওপেন করে দিয়েছি চ্যাট বক্সটা। আমরা কি 20 দিনে কিছু শিখতে পেরেছি নতুন? নতুন, একদম নতুন। যারা কিছু জানতেন না তারা কি কিছু শিখতে পেরেছেন? বুটস্ট্র্যাপ নিউ থিংস দাদা, থ্যাংক ইউ। অনেকটা, মৈনাক বাবু বলছেন অনেকটা। ফাইল আপলোডের আগে একটু দেখান। দেখাবো স্যার, লাস্ট অব্দি থাকুন, দেখাবো। শিখতে পেরেছি কি আমরা নতুন কিছু? 20 দিন আমাদের হয়ে গেছে। সবাই নিজেদের জন্য একটুখানি হাততালি দেবেন। আপনাদের জন্য আমি হাততালি দিচ্ছি, চ্যাট বক্সে আমি কমেন্ট করে দিচ্ছি। স্যার আমার দুটো ডোমেন সেক্ষেত্রে কিভাবে একটা সিলেক্ট করবো একটু দেখাবেন। লাস্ট অব্দি থাকুন স্যার, আমাকে জিজ্ঞেস করবেন, আমি দেখিয়ে দেবো। মাই পেজ ইজ রানিং ভেরি স্লোলি। ওটা ম্যাম নেটওয়ার্কের জন্য হতে পারে, বাট অন্য কারণে হতে পারে, সেটা দেখে বলতে হবে। সবাই নিজের জন্য একটুখানি হাততালি দেবেন। স্যার কাস্টমাইজড করা যাবে তো HTML CSS গুলো? হ্যাঁ অবশ্যই। স্যার আমি লেট জয়েন করেছি, কাল পারচেস করার পর কি করতে হবে? স্যার ওটা তাহলে লাস্ট অব্দি আমাকে বলবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো, চিন্তা নেই। স্যার বলছিলাম যে আমি কি চাইলেই ডোমেন এর HTML ডিলিট বা এডিট করতে পারবো? অবশ্যই। স্যার সাইটটা ডিপ্লয় করার পর সাইটে কি কিছু চেঞ্জেস করবো, এভাবে কিভাবে একটু দেখাবেন প্লিজ। কিভাবে কিছু চেঞ্জেস করবো? আচ্ছা আচ্ছা, এডিট ওখান থেকে করতে পারেন, অথবা আপনি পুরোনো ফাইলটাকে ডিলিট করে ভিজুয়াল স্টুডিও করে এডিট করে নতুন ফাইলটা তুলে দেবেন, এটাও হয়। ওয়ার্ডপ্রেসের সাথে HTML অ্যাড করতে পারবো? সেটা স্যার আমার জানা নেই, আসিফ স্যারকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, চলুন তাহলে। আশা করি অনেকেই নতুন কিছু শিখতে পেরেছি। আরো নতুন কিছু আমরা শিখবো, সেটা হচ্ছে আমাদের HTML। কি শিখবো আমরা? HTML। সবাইকে বললাম নিজেদের জন্য হাততালি দেবেন। 20 দিন আমাকে সহ্য করেছেন। 20 দিন পর্যন্ত সহ্য করার পরে কিন্তু এবার আমাদের এগিয়ে যেতে হবে নেক্সট কিছু কিছু জিনিস, যেগুলো হচ্ছে HTML, অর্থাৎ HTML না, জাভাস্ক্রিপ্ট, মাই ব্যাড। জাভাস্ক্রিপ্ট এবার থেকে আমরা শিখবো। কি শিখবো একটু দেখি। এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। কোথায় কোথায় কোথায়? ওকে, তো আমরা প্রথম থেকে শুরু করি। আজকের থেকে ফ্রেশলি আমরা জাভাস্ক্রিপ্টটা শুরু করছি আবার। জাভাস্ক্রিপ্ট কি, অর্থাৎ সবাইকে স্বাগত জানাই জাভাস্ক্রিপ্টের ভেতরে। জাভাস্ক্রিপ্ট কি এবং সেগুলো কেন ইউজ করা হয়, কি করতে আমরা ইউজ করব, এই সমস্ত দাঁড়াই পানাই কোশ্চেন কিছু থাকবে, সেগুলো আমি একবার বলে দিই। জাভাস্ক্রিপ্ট কি সেটা একবার শুনুন। জাভাস্ক্রিপ্ট হলো, একবার আমি স্ক্রিনটাকে জুম করি। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মানে অনেকে জিজ্ঞেস করবেন, স্যার আপনি তো প্রথমে বলেছিলেন জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে আপনি কেন লিখেছেন জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে আমরা যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করব সেটা কেবলমাত্র ওয়েবসাইটের আন্ডারেই থাকবে, অর্থাৎ সেটাকে আমরা শুধুমাত্র ওয়েবসাইট বিল্ড করার জন্য ইউজ করব। এবার আরেক ধরনের জাভাস্ক্রিপ্ট থাকে যেটাকে বলা হয় রান টাইম এনভায়রনমেন্টে চলে যে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ নোড.js। সেটাকে বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যেতে পারে। বাট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এখানে, এটাকে প্রোগ্রামিং এর জন্য তো ইউজ করা হয়, বাট এটা আপনারা ইউজ করবেন ব্রাউজারের ভেতরে, অর্থাৎ গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অ্যাপেলের সাফারি, এরকম ধরনের ব্রাউজারে। তো জাভাস্ক্রিপ্ট আমরা যেটা ইউজ করব সেটাকে যদি ভালো করে বলতে হয় সেটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে সেটা একটা ওয়েবসাইটের স্ক্রিপ্ট লিখতে সাহায্য করে। মানে ওয়েবসাইট কিভাবে কিভাবে কাজ করবে তার ব্রেন প্রোভাইডটা কিন্তু আমরা এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রোভাইড করব। এই পাশের ছবিটা আপনারা দেখলে বুঝতে যাবেন। আমরা HTML দিয়ে একটা ওয়েবসাইটের স্কেলিটন, অর্থাৎ খুবই জঘন্য দেখতে বাট একটা স্ট্রাকচার প্রথমে তৈরি করেছিলাম। তারপরে সেই ওয়েবসাইটটাকে আমরা CSS দিয়ে এবং বুটস্ট্র্যাপ দিয়ে একটা সুন্দর রূপ দিয়েছিলাম। এবার সুন্দর কেমন? পোর্টফোলিওর কিছু কিছু সেকশন আপনারা দেখেছেন, সেখানে আমরা CSS ইউজ করেছি কোনো এলিমেন্টকে একে অপরের পাশে পাঠাতে, তারপরে তার বড় ছোট করতে, তারপরে কালার প্রোভাইড করতে, ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করতে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা CSS দিয়ে করেছি। ওকে, নেক্সট লাস্ট যেটা আমাদের সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা ওয়েবসাইটের ব্রেন, অর্থাৎ আমাদের যেমন ব্রেন ছাড়া আমরা অচল, সেরকম একটা ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ছাড়া অচল। মানে কোনো ওয়েবসাইটকে যদি ইন্টারঅ্যাক্টিভ বানাতে হয়, অর্থাৎ কোনো বাটন ক্লিকে আপনার কোনো কিছু যোগ হয়ে যাবে, অথবা কোনো একটা কালার চেঞ্জ হয়ে যাবে কোনো একটা ফাইলের, অথবা কোনো একটা ওয়েবসাইটের, মানে একটা ওয়েব পেজের, সেই জিনিসগুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে থাকি। জাভাস্ক্রিপ্ট খুবই মজার, ইউজ করতে খুবই মজা লাগে, এবং এটা কিন্তু ওয়েবসাইটের জন্য খুবই একটা জরুরি অঙ্গ। ঠিক আছে, এখানে বাংলায়ও লেখা আছে, কি লেখা? জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ভাষা, অর্থাৎ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবসাইটগুলোকে ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ যেটার সাথে আমরা ইন্টারঅ্যাকশন করতে পারবো। যেমন বললাম, কোনো একটা বাটন ক্লিকে কোনো একটা ওয়েব পেজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো একটা বাটন ক্লিকে একটা দুটো ভ্যালু, অর্থাৎ একটা ক্যালকুলেটর আমরা বানাতে পারবো, দুটো ভ্যালুকে
ভ্যালুকে যোগ করার জন্য জাস্ট একটা বাটন ক্লিক করব, দুটো ভ্যালু যোগ হয়ে আমরা ওয়েবসাইটে আউটপুটটা দেখতে পারবো। এরকম অনেক জিনিস দেখেছি আমরা। এবং ওয়েবসাইটকে মজাদার করে তুলতে কিন্তু জাভাস্ক্রিপ্ট অনেকটা কাজে লাগে। ঠিক আছে, আপনারা যত পপ আপ অ্যাডস দেখেন ওয়েবসাইটে, অর্থাৎ যেটাকে কাটতে অর্থাৎ যেটাকে ক্লোজ করতে পপ আপ অ্যাডস বলতে, কোন একটা ওয়েবসাইট ভিজিট করেছেন, সেখানে কিছু আননেসেসারি অ্যাড পপ আপ হয়ে যায়, সেই জিনিসগুলো কিন্তু বলতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়। সেটা খুবই জঘন্য লাগে দেখতে, কিন্তু খুবই মজারও, যে আপনি ওয়েবসাইট ভিজিট করছেন, সেগুলো হঠাৎ হঠাৎ করে আপনাকে পপ আপ দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এটাকে ইউজ করে মানে কারোর জীবন হেল্পও করতে পারেন, বাট ওটা পরের কথা। বাট ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবো এবং সেটাকে মজাদার করে তুলতে পারবো। জাভাস্ক্রিপ্ট কে বানিয়েছিলেন? জাভাস্ক্রিপ্টের জনক হচ্ছেন ব্রেন্ডন আইক, অর্থাৎ আইক অর আইচ দুটোই বলতে পারেন। তো ব্রেন্ডন আইচ, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে ইনভেন্টেড বাই ব্রেন্ডন আইচ ইন 1995। 1995 সালে ব্রেন্ডন আইচের দ্বারা জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। তখন জাভাস্ক্রিপ্টের নাম জাভাস্ক্রিপ্ট ছিল না, এটা একটা বাইরে নলেজ, অর্থাৎ এটা আপনারা জানলেও চলে না জানলেও চলে। জাভাস্ক্রিপ্টের নাম কিন্তু তখন জাভাস্ক্রিপ্ট ছিল না। কি ছিল? জাভাস্ক্রিপ্টের নাম ছিল মকা, অর্থাৎ MOCHA, মকা। মোকা মানে ওই যে ইন্ডিয়া পাকিস্তানের খেলায় মোকা মোকা বলে ওটা না, এটা হচ্ছে MOCHA, মোকা। এটা একটা কফির নাম, মোকা একটা কফির নাম। সেখান থেকে কিন্তু জাভাস্ক্রিপ্টের প্রথম নামকরণ হয়েছিল। তারপরে জাভাস্ক্রিপ্টের নাম চেঞ্জ করে করা হয় লাইভ স্ক্রিপ্ট, তারপরে লাস্টে গিয়ে জাভাস্ক্রিপ্ট আসে। তো এখানে জাভাস্ক্রিপ্টের জাভার সাথে মানে অরিজিনাল যে জাভা ল্যাঙ্গুয়েজ তার কিন্তু কোনো সংযোগ নেই, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আর আমাদের জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু ডিফারেন্ট, দুটোর কাজ সেম না, সেটা সবসময় মাথায় রাখবেন। এখানে স্ক্রিপ্ট লেখা কেন, একবার যদি সবাইকে জিজ্ঞেস করি জাভার সাথে স্ক্রিপ্ট এই যে লেখা, স্ক্রিপ্ট লেখাটা কেন, যদি কেউ একটুখানি চ্যাট বক্সে আমাকে বলতে পারেন জাভা স্ক্রিপ্টের পেছনে স্ক্রিপ্ট লেখার কারণ কি। আমি এক্ষুনি বলেছি জাভা স্ক্রিপ্টের সাথে স্ক্রিপ্ট লেখার কারণ কি, দেখি একটুখানি কে কে বুঝলেন। খুব সুন্দর, সাবেরা ম্যাম খুব সুন্দর বললেন। দীপবাবু ভুলে গেছেন, অসুবিধা নেই, বললেন যখন আপনাকে আবার বোঝাবো। জাভা স্ক্রিপ্টের পরে স্ক্রিপ্ট লেখার মানে কি? অ্যাজ জাভা ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, খুব ইউনিক উত্তর। ওয়েবসাইট এ স্ক্রিপ্ট তৈরি করে, খুব সুন্দর। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অনলি ব্রাউজার কনসোল, খুব সুন্দর। ওকে, তাহলে যারা যারা বললেন ব্রাউজার অনলি ল্যাঙ্গুয়েজ বলে জাভাস্ক্রিপ্ট, সেই কারণে তাকে বলা হয় একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। গার্গী ম্যাম তো খুবই সুন্দর উত্তর দিয়েছেন, এটি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইটে ইউজ করা হয়। ওকে, এটি একটি ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েবসাইটে ইউজ করা হয়, এরকমও বলতে পারেন, অসুবিধা নেই। খুব সুন্দর, যারা যারা বললেন খুবই সুন্দর, থ্যাংক ইউ। তাহলে জাভাস্ক্রিপ্টের পেছনে স্ক্রিপ্ট লেখার কারণ কি? কারণ জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন লেখা আছে জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন? কারণ আমরা ওয়েবসাইটের স্ক্রিপ্ট লিখতে, অর্থাৎ ব্রাউজার অনলি যেহেতু জাভাস্ক্রিপ্ট, সেই কারণে এটাকে বলা হয় একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন জাভাস্ক্রিপ্ট মাল্টিপল কাজে ইউজ করা হয়, খুবই বহুত কাজে ইউজ করা হয় জাভাস্ক্রিপ্ট এখন। যেমন আমি গত কিছু কদিন আগে ক্লাসে দেখিয়েছিলাম যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সব থেকে স্টেবল এবং সবার টপে রয়েছে, সেটা আমি গিটহাবের রিপোর্টটা দেখিয়েছিলাম আপনাদের, সেটা কিন্তু ছিল জাভাস্ক্রিপ্ট। সেই জন্য জাভাস্ক্রিপ্ট একটা খুবই বলতে পারেন ভাস্ট ফিল্ডে ইউজ করা হচ্ছে এখন। তো আমরা যে জাভাস্ক্রিপ্টটা শিখবো সেটা শিখবো আমরা ব্রাউজার অনলি, অর্থাৎ যেটাকে আমরা ব্রাউজার অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারবো। ঠিক আছে, নেক্সট যাই। এখানে দেখুন একটা স্লাইড আছে, কি লেখা? লিংক জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে আমাদের এইচটিএমএল এর সাথে লিংক করতে হবে। কোশ্চেনটা সেই জাভাস্ক্রিপ্টকে এইচটিএমএল এর সঙ্গে লিংক করব কিভাবে, অনেকের মনে কোশ্চেনটা আসবে। তার জন্য একটা এখানে জাস্ট সিম্পল দুটো স্টেপ। প্রথম স্টেপ কি? এখানে আমাদের একটা script.js বলে একটা ফাইল বানাতে হবে। এটার নাম আপনি স্ক্রিপ্ট না রাখলেও চলে, বাট স্ক্রিপ্ট রাখার কারণ কি? যেহেতু আমরা স্ক্রিপ্টিং এর জন্য জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করছি, তো এখানে script.js নামটা রাখলে আপনাদের কিন্তু পরবর্তীতে সুবিধা হবে। script.js এই নামে একটা ফাইল বানিয়ে নিতে হবে। আর সেকেন্ড স্টেপটা হলো একটা স্ক্রিপ্ট ট্যাগ আমাদের ইউজ করতে হবে, সেই স্ক্রিপ্টটাকে জাভাস্ক্রিপ্টে মানে এইচটিএমএল এর সাথে ইন্টিগ্রেট অথবা লিংক করার জন্য। দেখি স্টেপস গুলো, চলুন তাহলে আমরা কুইকলি আমাদের ভিজুয়াল স্টুডিও করে চলে যাই। এখানে গিয়ে একটা ফোল্ডার ওপেন করে নিই। ফোল্ডারের নাম কি রাখবো একটুখানি দেখি, আজকে 20th ডে মাস্টার ক্লাস। এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই আমি, নিউ ফোল্ডার, ডে 20 জাভাস্ক্রিপ্ট। চলুন, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তাহলে এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারি আমি, দুটো ফাইল আমাদের কি কি লাগবে এখান থেকে দেখে আমাকে কমেন্ট চ্যাট বক্সে একটুখানি বলুন দেখি। দুটো ফাইল আমাদের কি কি বানাতে হবে, কি কি নামে ফাইল বানাতে হবে একটুখানি দেখি চ্যাট বক্সে।
চ্যাট বক্সে লিখুন দেখি দুটো ফাইল আমাদের কি কি বানাতে হবে। দুটো ফাইল আমাদের কি কি বানাতে হবে, দুটো ফাইলের নাম দিতে হবে, কিন্তু একটা জিজ্ঞেস করিনি আমি, দুটো ফাইলের নাম লিখতে হবে। কি কি লিখতে হবে ভালো করে সবাই সবাই একটুখানি লিখুন টাইম নিয়ে। কি কি ফাইলে লিখবো আমরা, কি কি নাম দিয়ে ফাইল বানাবো, সেই দুটো কিন্তু আপনাদের লিখতে হবে। আমি ভাবুন আপনি, আমি জানি না, আপনাদেরকে জিজ্ঞেস করছি। আমি জাভাস্ক্রিপ্টকে এইচটিএমএল এর সাথে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আমরা দুটো ফাইল বানাবো। কি কি নাম, নাম কি নামে ফাইল বানাবো, নামটা বলতে হবে। কি নামে ফাইল বানাবো, নামটা সবাই বলুন দেখি। ওকে ওকে, খুব সুন্দর খুব সুন্দর, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখুন চ্যাট বক্সে অনেকে রিপ্লাই করেছেন কি কি, index.html আর script.js, খুবই সুন্দর। তাহলে এখানে আমরা সেই দুটো ফাইলই বানাবো। ফার্স্টে আমরা কি বানাই, এতদিনের প্র্যাকটিস আমাদের index.html অর্থাৎ index.html বানালাম। নেক্সট ফাইলটা কি আমাদের, কিন্তু সেটা script.js, ব্যাস সেভ করব, হয়ে গেল। দুটো ফাইল পরপর দেখুন এরকমই লাগছে, যেটা কিন্তু স্লাইডেও দেখতে সেম। এখানে আপনাদের আইকন গুলো আলাদা আসতে পারে, আগের থেকে বলি। জেএস লেখাটা আপনাদের এরকম না এসে শুধুমাত্র একটা নীল কালারের জেএস আসবে, তো ডোন্ট ওয়ারি, কারণ আমি একটা থিম ইউজ করি সেই কারণেই এটা আমার দেখায়, ঠিক আছে। তো এখানে জেএস এটা যদি নাও আসে আপনার, কিন্তু script.js নামটা সবাই ঠিক করে লিখবেন, এটাই কিন্তু ম্যাটার করে। দুটো ফাইল আমরা বানিয়ে নিয়েছি। নেক্সট স্টেপ আমরা দেখব কি, আমাদের এইচটিএমএল এর ভেতরে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, যার এসআরসি বলে একটা অ্যাট্রিবিউট থাকবে। এসআরসি অ্যাট্রিবিউট আমরা কোথায় ইউজ করেছি, এসআরসি অ্যাট্রিবিউটটা আমরা কোথায় কোন ট্যাগে ইউজ করেছি স্যার, একটুখানি বলুন দেখি স্যার আর ম্যাম। এসআরসি অ্যাট্রিবিউটটা আমরা এইচটিএমএল এ কোন ট্যাগে ইউজ করেছি, সবাই একটুখানি বলুন দেখি। ও ও, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর। আমরা কিন্তু আইএমজি ট্যাগে অলরেডি এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। তাহলে কি কোনো টাফ আমরা জানি না এমন কিছু আছে নাকি, আমরা কিন্তু জানি না এমন কিছুই নেই। স্ক্রিপ্ট জাস্ট এই যেখানে স্ক্রিপ্ট ট্যাগটা দেখছেন এটাই নতুন, বাকি এই যে এসআরসি অ্যাট্রিবিউট এটা কিন্তু ইমেজ ট্যাগে অলরেডি আমরা ইউজ করেছি। তাই বলে এই এসআরসি এর ভিতরে কিন্তু ইমেজ কেউ লিংক করবেন না, আগের থেকে বলছি, দুটো কিন্তু ডিফারেন্ট। কারণ এই ট্যাগের এসআরসি আর ইমেজ ট্যাগের এসআরসি কিন্তু দুটো ভিন্ন জিনিস। জাস্ট এখানে স্ক্রিপ্টের এসআরসি তে script.js বলে এই রকম একটা ফাইলের নাম লিখে দিতে হবে। কেন, কারণ এখানে স্ক্রিপ্ট এই যে .js script.js এই নামেই কিন্তু আমরা ফাইলটা বানিয়েছিলাম। দেখি এই যে এখানে আছে, হ্যাঁ আছে। তাহলে আমাদের ফার্স্ট কি, ফার্স্ট স্টেপ আমাদের ডান্ডাগুলি নিলাম। আচ্ছা সরি, এটা তো স্ক্রিপ্ট ফাইল, মাই ব্যাড। index.html এর ডান্ডাগুলি নিয়ে নিলাম। আমার এখানে html ফাইলটা পপুলেট হয়ে গেল, অর্থাৎ একটা টেমপ্লেট আমাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে দিল, ঠিক আছে। এবার আমাকে বলুন স্ক্রিপ্ট ট্যাগটা বুটস্ট্র্যাপের টাইমে আমরা কোথায় অ্যাড করেছিলাম। স্ক্রিপ্ট ট্যাগটা এইচটিএমএল এর সাথে বুটস্ট্র্যাপ যখন শিখছিলাম তখন স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম, কোথায় কোথায় দেখি দেখি সবাই, কার কার মনে আছে একটুখানি দেখি। হেড যারা বলছেন অবশ্যই ঠিক, কিন্তু আমরা এখন কোথায় ইউজ করবো সেটা জিজ্ঞেস করছি। বুটস্ট্র্যাপের টাইমে স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা কোথায় ইউজ করেছিলাম সবাই, যাদের যাদের মনে আছে। বডির নিচে, বডি বডি বডি, ও বাবা স্প্যাম করছেন, ওকে ঠিক আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ, বন্ধ করে দিতে পারেন। আমি এবার কাজটা করি। এখানে এই যে বডি ট্যাগ দেখছেন, এই বডি ট্যাগের শেষে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করতে হবে। কেন করতে হবে এবার বলি। যখন এইচটিএমএল আসলে যখন ব্রাউজার এইচটিএমএল কে রিড করে, অর্থাৎ ব্রাউজার তো এই ফাইলটাকে উপর থেকে নিচে অবধি পড়ে, যেমন আমরা বই পড়ি, ঠিক সেরকম গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলো, যে কোনো ব্রাউজারই হতে পারে, যেটা আপনারা পার্সোনালি ইউজ করছেন সেটার কথা বলছি, সেই ব্রাউজারগুলো কি করে উপর থেকে নিচে, অর্থাৎ প্রথমে এই ট্যাগটা পড়বে, তারপরে এই ট্যাগটা পড়বে, এইভাবে আপ টু ডাউন আমাদের ট্যাগগুলোকে এক এক করে পড়ে এসে পড়ে দেখে যে কি আউটপুটটা দেখানো যায়। ঠিক সেরকম একদম বডি ট্যাগের শেষে যদি একটা স্ক্রিপ্ট ট্যাগ থাকে, এটার একটা কারণ আছে। কারণ কি, প্রথমে আমাদের কি করতে হয়, ওয়েবসাইট যখন আমাদের ব্রাউজারে প্রথম আসে, এখানে আমি একটা ওয়েবসাইটের এক্সাম্পল নিচ্ছি। ধরুন আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানিয়েছিলাম ডট অনলাইন বলে যে ওয়েবসাইটটা ছিল, এই ওয়েবসাইটটার কথা বলি। এই যে ওয়েবসাইটটা লোড হলো, এই লোড হওয়ার টাইমে ব্রাউজার কিন্তু ন্যাভ বারের থেকে একদম ফুটার অবধি সবকটা জিনিস কিন্তু ওপর থেকে নিচে অবধি পড়লো, পড়ে সে আমাদের একটা আউটপুট এখানে দিয়ে দিল। এবার যখন আমাদের ওয়েবসাইটটা লোড হচ্ছে, সবার ফার্স্টে আমাদের লোড হয় এইচটিএমএল, সেকেন্ডের কি লোড হয়, সেকেন্ডে বলতে পারেন সিএসএস, অথবা এইচটিএমএল সিএসএস একসাথে লোড হয়,
লাস্টে আমাদের লোড করাতে হয় জাভাস্ক্রিপ্ট। কেন? সেটা আমরা যখন পরে একটুখানি জাভাস্ক্রিপ্ট পড়বো তখন আমরা বুঝতে পারবো কেন। এখন বলে রাখি, জাভাস্ক্রিপ্ট সবার লাস্টে লোড করাতে হয় কারণ এইচটিএমএল এর অনেক বাটন বা এরকম কিছু একটা এক্সাম্পল আপনি নিতে পারেন যেখানে জাভাস্ক্রিপ্ট কিন্তু তার সাথে ইন্টিগ্রেটেড থাকবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কোনো বাটনকে ক্লিক করে একটা কিছু আউটপুট দেখাতে পারবো। সেই কারণে এইচটিএমএল লোড যদি নাই হয়, জাভাস্ক্রিপ্ট কি সেই বাটনটা খুঁজে পাবে? অর্থাৎ এখানে যদি একটা বাটন আমি দেখাই, ধরুন এখানে আমাদের একটা বাটন ট্যাগ আছে, বাটন ট্যাগে কি লেখা আছে ধরুন অ্যাড 1+2, ধরুন এরকম কিছু একটা, অর্থাৎ আমি 1 আর 2 কে যোগ করাচ্ছি। এটাকে আমাদের লাইভ সার্ভারে সার্ভও করতে হবে। এক সেকেন্ড, লাইভ সার্ভারে সার্ভ করলাম, খুলে যাক। এই যে বাটনটা আমাদের লোড হলো, বাটনটা প্রথমে আমাদের এইচটিএমএল এ যদি লোড না হয়, জাভাস্ক্রিপ্ট কি এই বাটনের কাজটা করতে পারবে যে আমাদের 1 আর 2 কে যোগ করাতে হবে? কিন্তু এইচটিএমএল যদি লোড না হয় তাহলে কি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই বাটনটাকে খুঁজে পাবো? একবার শুনি দেখি, জাস্ট সিম্পল কোশ্চেন। এইচটিএমএল যদি লোড না হয় পুরোপুরি, আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই বাটনটাকে কাজ করাতে পারবো? দেখি একটুখানি সবাই শুনি। কখনোই না একজন লিখেছেন, খুব সুন্দর উত্তর। আমরা কিন্তু কখনোই সেই জিনিসটা করতে পারবো না। সেই কারণেই জাভাস্ক্রিপ্টে যে স্ক্রিপ্ট ট্যাগটা আমরা এখানে দেখছি, সেই স্ক্রিপ্ট ট্যাগটাকে একদম স্ক্রিনের অর্থাৎ বডি ট্যাগের একদম শেষে রাখতে হয়। কারণ কি? কারণ পুরো এইচটিএমএলটা আগে আমাদের রেন্ডার হবে, অর্থাৎ বলতে পারেন পুরো এইচটিএমএলটা আমরা প্রথমে দেখতে পারবো, সবার শেষে গিয়ে জাভাস্ক্রিপ্ট তার কাজটা করবে। এইটুকুর জন্য আমরা সব ট্যাগের শেষে স্ক্রিপ্ট ট্যাগটাকে লিখে রাখি। আশা করি ক্লিয়ার। বোঝাতে পারলাম কিনা একটুখানি হ্যাঁ না বলুন দেখি। স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা সবার নিচে কেন রাখি? কারণ পুরো এইচটিএমএল প্রথমে লোড হবে, তারপর সবার শেষে জাভাস্ক্রিপ্ট তার কাজ করবে। ঠিক আছে? সেই কারণে কিন্তু জাভাস্ক্রিপ্টের ট্যাগটাকে সবার নিচে রাখতে হয়, এটাই তার কারণ। বুটস্ট্র্যাপের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই করেছিলাম, কারণ বুটস্ট্র্যাপের অনেক এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া চলতে পারে না। যেমন কি একবার দেখাই। স্যার, জাভাস্ক্রিপ্টের কাজটা কি? ওয়েবসাইটকে বলতে পারেন যে ওয়েবসাইটের অনেক ফাংশনকে মানে বানানো, অর্থাৎ বলতে পারেন যে কোন একটা ক্যালকুলেটর আপনি বানিয়েছেন ওয়েবসাইটের, মানে একটা ওয়েবসাইটে মানে ক্যালকুলেটর অ্যাপ বানিয়েছেন, সেই অ্যাপটাকে যে 1 আর 2 যোগ করছেন অথবা কোনো নাম্বারের যোগটা করছেন, সেই যে যোগ ফল বানায়, অর্থাৎ 1 আর 2 যোগ করলে কি আউটপুটটা আসবে, সেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। জাভাস্ক্রিপ্টের কাজ হলো একটা ওয়েবসাইটকে ব্রেন দেওয়া, অর্থাৎ তাকে ভাবার শক্তি দেওয়া, সেটাই জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে? তো এখানে আমরা দেখবো কি কি দেখাবো বলেছিলাম। এখানে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানিয়েছিলাম, সেখানে দেখবেন আপনাদের এখানে একটা এই যে বাটনটা দেখছেন, এই যে যখন আমরা পোর্টফোলিওটাকে একটুখানি ছোট করছি, যখন আমরা পোর্টফোলিওর উইডথটাকে একটুখানি কমাচ্ছি, অর্থাৎ মোবাইলে যখন দেখবো, তখন এই বাটনটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এটাকে বলা হয় একটা হ্যামবার্গার বাটন। এটার কাজ কি? যখন আমরা এই যে ক্লিক করছি, আমাদের কিন্তু যত ন্যাভবারের জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু এইখানে অ্যাড হয়ে গেছে। কারণ কি? মোবাইলে পাশাপাশি জিনিসপত্র দেখাতে গেলে ওয়েবসাইটটা ভেস্তে যাবে। সেই কারণে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে এই জিনিসটাকে বানানো। এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট তিনটে জিনিসই কাজ করছে। কে কাজ করাচ্ছে? জাভা মানে বুটস্ট্র্যাপ কাজ করাচ্ছে। তো এখানে যে এই যে বাটনে ক্লিক করলে আমাদের এই যে ওপেন ক্লোজ হচ্ছে, এটা কি দিয়ে বানানো? এখন যদি জিজ্ঞেস করি কি বলবেন আপনারা? এই যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এই যে ওপেন ক্লোজ করছি, এটা এখন কি দিয়ে বানানো যেতে পারে? এখন যদি জিজ্ঞেস করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে। পারফেক্ট। আমরা কিন্তু ওটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে, মানে আমি বানাইনি, ওটা বুটস্ট্র্যাপ বানিয়েছে, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। সেই কারণে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে একটা স্ক্রিপ্ট ট্যাগকে আমাদের অ্যাড করতে হয়েছিল। ঠিক আছে? সেই কারণে কিন্তু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে একটা স্ক্রিপ্ট ট্যাগ ছিল, যেটাকে আমাদের বডি ট্যাগের একদম শেষে রাখতে হয়েছিল। কারণ কি? আগে পুরো ওয়েবসাইটের বলতে পারেন যে ওয়েবসাইটের লেআউট, অর্থাৎ যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রথমে লোড হয়ে যাবে, তারপরে সবার শেষে গিয়ে জাভাস্ক্রিপ্ট লোড হয়ে তার কাজগুলো করে দেবে, ব্যাস। সেটাই কিন্তু এখানে হয়। আগে পুরো ওয়েবসাইটটা লোড হয়, তারপরে এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে যে ফাংশনালিটিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এই পুরো ওয়েবসাইট লোড হবে, তারপরে জাভাস্ক্রিপ্ট করবে। ক্লিয়ার? তাহলে আমরা পোর্টফোলিওটা বন্ধ করে দিতে পারি। এবার আপনাদের আরেকটা এক্সাম্পল যদি দেখাই, আমি একটা টু ডু অ্যাপ বানিয়েছিলাম আপনাদের জন্য, মনে আছে আশা করি? টু ডু অ্যাপ মনে আছে কিনা শুনি। টু ডু লিস্ট অ্যাপ আমরা বানিয়েছিলাম একটা, শুনি একটুখানি। একটু ইন্টারঅ্যাক্টিভ বানাতে হবে জিনিসপত্র। টু ডু লিস্ট অ্যাপের কথা কি মনে আছে আমাদের? সবার প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা কি কি করেছিলাম, কি কি না করেছিলাম, সবার মনে আছে আশা করি। টু ডু লিস্ট অ্যাপ, সিম্পল কিচ্ছু না। সেই অ্যাপটাকে যদি এক্সাম্পল দেখেন, অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, টু ডু
windle.online এই যে এই ডোমেইনে সেটা হোস্ট করা। এখানে যে টু ডু লিস্ট অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টু ডু লিস্ট অ্যাপেও কিন্তু সেম কাজটাই হচ্ছে। প্রথমে পুরো ওয়েবসাইটটা লোড হয়, তারপরে গিয়ে টু ডু লিস্ট এই যে আমি লিখে কিছু একটা অ্যাড করছি, এই যে ফাংশনালিটি অর্থাৎ এই যে কাজ করার ক্ষমতা একটা ওয়েবসাইটের, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট করছে। যদি আমাদের পুরো ইউআইটা লোড নাই হয়, তাহলে এই ফাংশনালিটিটা কি আমাদের কোনো কাজে লাগবে? আপনারা সবাই বলুন না, লাগবে না। সেই কারণে পুরো ওয়েবসাইটের ইউআইটা আগে লোড হয়, তারপরে গিয়ে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করা শুরু করে। এখানে আমি ডানে ক্লিক করলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বাজারে গিয়ে কিনতে চাই আলু কিনছি ধরুন, ভেন্ডি, পেঁয়াজ, যা নর্মালি কিনি আমরা, অথবা চিকেন, চলুন একটুখানি মাংস খাই, ওকে, চারটে জিনিস আমরা অ্যাড করে দিলাম। এবার এই যে অ্যাড হলো নিচে নিচে, এই জিনিসটা কে করলো? এই জিনিসটা কিন্তু জাভাস্ক্রিপ্ট নিজের ব্রেন খাটিয়ে করে দিল। এবার ধরুন আপনার চিকেন কেনা হয়ে গেছে, এখানে ডান ক্লিক করব, চিকেনটা লিস্ট থেকে রিমুভ হয়ে গেল। এটা কে করলো? জাভাস্ক্রিপ্ট করলো। এখানে যে ভেন্ডি লেখা আছে, ভেন্ডিটাকে ক্লিক করব, দেখুন রিমুভ হয়ে গেল। এটা কে করলো? এটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট করলো। তো এই যে জিনিসপত্র যেগুলো একটা ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ এবং একটুখানি বলতে পারেন ফাংশনাল বানায়, সেই ফাংশনালিটিটাকে কিন্তু কে অ্যাড করে? জাভাস্ক্রিপ্ট অ্যাড করে। এবার বোঝাতে পেরেছি জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখছি? যার যার কোয়েরি ছিল জাভাস্ক্রিপ্ট কেন শিখছি, এবার কি ক্লিয়ার? একটুখানি সবাই বলুন দেখি চ্যাট বক্সে। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তাহলে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কি করে, কেন করে বুঝলাম। এবার লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে দেখি আমাদের ক্যানভাতে ফিরে যাই। এখানে দেখুন একটা স্ক্রিপ্ট ট্যাগের অপশন আছে, অর্থাৎ একটা স্ক্রিপ্ট ট্যাগকে আমাদের এবার এইচটিএমএল এ অ্যাড করতে হবে। ওকে, এটা আমাদের জাভাস্ক্রিপ্টকে লিংক করার লাস্ট স্টেপ। তাহলে সেটাই আমরা করব। আমরা বডি ট্যাগের ভেতরে থাকবো। এই যে বডি ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড উইন্ডোটাকে স্ন্যাপ করি। এখানে কোথায় গেল? আমি উইন্ডোটাকে এখানে স্ন্যাপ করলাম, জাস্ট আ মিনিট। ওকে, উইন্ডোটাকে স্ন্যাপ করার পরে বডি ট্যাগের একদম শেষে গিয়ে আমি এখানে কি লিখবো? স্ক্রিপ্ট। কি লিখবো? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট লিখে আমি একটা এন্টার প্রেস করব। দেখুন এখানে একটা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগ এইচটিএমএল এর চলে আসলো। এবার এখানে আমাদের মিসিং কি আছে সবাই একটুখানি দেখে বলুন। এই যে স্ক্রিপ্ট ট্যাগটা আমি বানালাম, এখানে মিসিং পার্ট কি, একবার আপনাদের পিপিটিটাও দেখিয়ে দিই। এখানে আমাদের মিসিং পার্ট কি আছে? এই যে স্ক্রিপ্ট ট্যাগটা যে বানালাম, এখানে আমাদের মিসিং পার্ট কি আছে একটুখানি দেখে বলুন তো দেখি। এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে মিসিং কি আছে? যারা যারা করছেন ক্লাস মন দিয়ে তারা তো বলতেই পারবেন। এখানে আমাদের মিসিং কি আছে সবাই বলুন দেখি। সবাই, আমি সবার উত্তর নেব, সবাই আগে বলে নিই একটুখানি, সবার উত্তর নেব। সোর্সটা আমাদের মিসিং আছে, খুবই সুন্দর। আমাদের কিন্তু স্ক্রিপ্ট ট্যাগের এসআরসি মিসিং। কেন মিসিং? এসআরসি না থাকলে আমাদের কি হবে? আমাদের জাভাস্ক্রিপ্টে যে একটা এক্সট্রা ফাইল বানিয়েছি, এই যে এই ফাইলটা তো এইচটিএমএল কখনো জানতেই পারবে না যে একটা আলাদা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল বানানো আছে। এইচটিএমএল কে তো আমাদের সেটা জানাতে হবে। সেই কারণে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আপনারা যারা যারা লিখলেন সোর্স অর্থাৎ SRC, এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগের যে স্টার্টিং ট্যাগ অর্থাৎ এই ট্যাগটা, এই ট্যাগের ভেতরে গিয়ে লিখে দিন SRC, লিখে এন্টার প্রেস করুন। অর্থাৎ SRC লিখে আপনি এরকমও লিখতে পারেন, SRC ইজ ইকুয়ালস টু ডাবল কোটেশন, তার মধ্যে গিয়ে আমাদের এবার কি লিখতে হবে? SRC এর ভেতরে গিয়ে আমাদের কি লিখতে হবে এবার? SRC ডাবল কোটেশনের মধ্যে, SRC ডাবল কোটেশনের মধ্যে আমাদের কি লিখতে হবে স্যার? দেখুন স্যার আর ম্যাম, কি কি লিখতে হবে সবাই বলুন দেখি। সবাই সবাই স্ক্রিপ্ট ডট জেএস লিখতে হবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। লিংক করতে হবে, ঠিকই বলেছেন স্যার। সাইজ কত নেব স্যার? ভুলে গেছি স্যার। কিসের সাইজ স্যার? দীপবাবু কিসের সাইজ? বুঝতে পারলাম না তো। আমাদের কিন্তু এখানে এসআরসির ভেতরে স্ক্রিপ্ট ডট জেএস বলে ফাইলটাকে দেখুন, আমি স্ক্রিপ্ট লিখছি জাভাস্ক্রিপ্ট মানে ভিজুয়াল স্টুডিও কোড, আমাদের এখানে স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটা সাজেশন দিয়ে দিয়েছে। তো এখানে আমি স্ক্রিপ্ট ডট জেএসটাকে এইভাবে লিখে দিতে পারি, দিলে আমাদের এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট লিংক হয়ে গেছে। ব্যাস, আমাদের এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট এবার লিংক হয়ে গেছে। সরি, এটা না, এটাকে সেভ করবো না, এটাকে সেভ করবো। এখানে আমি যদি চলে যাই আমাদের আউটপুটের ভেতরে, এখানে দেখুন মানে যেটা আমরা আউটপুট অর্থাৎ লাইভ সার্ভার দেখছিলাম, এখানে আমি এই বাটন ট্যাগটাকে রিমুভ করে দিচ্ছি আপাতত। এটা আমাদের কোনো কাজে লাগবে না আপাতত, রিমুভ করে দিলাম। আমাদের কি কোনো আউটপুটে কোনো চেঞ্জেস আছে? কোনো চেঞ্জেস থাকবে না, কারণ এখানে বডি ট্যাগ পুরো খালি, একটা স্ক্রিপ্ট ট্যাগ জাস্ট অ্যাড করা হয়েছে, কিন্তু এটা আমাদের আউটপুটে কিছুই দেখাবে না। এবার
জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি, সেই জাভাস্ক্রিপ্টের তো আউটপুটটা আমাদের দেখতে হবে। সেই আউটপুটটা আমরা কোথায় দেখবো স্যার? সেই আউটপুটটাকে আমরা কোথায় দেখবো স্যার? চলুন একটুখানি দেখাই আপনাদের। আজকে টপিকটা কি সেটাও একবার দেখিয়ে দিই। আজকে আমাদের হচ্ছে টপিক চ্যাপ্টার 1, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখবো কিভাবে। অর্থাৎ আপনারা প্রোগ্রামিং যারা করে এসেছেন এতদিন, অথবা যারা শুরু করছেন তাদের বলে রাখি, যারা করে এসেছেন তারা তো জানেন হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা, বলতে পারেন প্রোগ্রামারদের একটা রিচুয়াল। অর্থাৎ এমন আমরা যেমন পুজো অর্চনা করি, সেরকমই প্রোগ্রামিং এর বলতে পারেন শুরুর স্টেপ হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। মানে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা প্রিন্টিং স্টেটমেন্ট থাকে, বলতে পারেন যে যেটা দিয়ে আমরা কোনো একটা আউটপুটকে দেখতে পাই, সেটাকে বলা হয় একটা প্রিন্টিং স্টেটমেন্ট। তো এরকম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা যারা শিখেছেন, সেখানে কোনো না কোনো ভাবে একটা প্রিন্টিং স্টেটমেন্ট কিন্তু ছিল। সি এর ক্ষেত্রে আমার মনে নেই, প্রিন্ট এফ বলে হয়তো একটা ফাংশন ছিল, সেটা দিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম প্রথমে। তারপরে জাভা যারা শিখেছেন আজ পর্যন্ত সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বলে একটা ফাংশন ছিল, সেটা দিয়ে আমরা সেটা করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টটা খুবই সহজ, কিচ্ছু মাথা ব্যথা নেই, কিচ্ছু নেই। জাস্ট যেমন অন্য ল্যাঙ্গুয়েজে পুরো একটা টেমপ্লেট লাগতো লেখার জন্য, জাভাস্ক্রিপ্টে কিচ্ছু লাগে না। আজকের চ্যাপ্টার হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্টকে প্রিন্ট করব কিভাবে, সেই প্রিন্টিংটা আমরা দেখবো কোথায় সেসবও দেখাবো। ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড বলে আমরা একটা আউটপুট দেখব, সেটাকে দেখার জন্য আউটপুটটাকে তো আমাদের দেখতে হবে। সেই আউটপুটটাকে আমরা কোথায় দেখবো স্যার? সেই আউটপুটটাকে আমরা যে ফাঁকা ডকুমেন্ট ফাইলটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের লাইভ সার্ভার সার্ভ করছে, অর্থাৎ যেটা আমাদের এইচটিএমএল এর আউটপুট, এই এইচটিএমএল এর আউটপুটে সবাই একবার রাইট ক্লিক করুন। কি বললাম? এইচটিএমএল এর আউটপুটে সবাই একবার রাইট ক্লিক করুন, মাউস দিয়ে রাইট ক্লিক করার পরে এখানে একদম শেষে দেখুন ইন্সপেক্ট বলে একটা অপশন থাকবে, ইন্সপেক্ট। রাইট ক্লিক করার পরে ইন্সপেক্ট কে কে দেখতে পাচ্ছেন একটুখানি হ্যান্ড রেজ করবেন। রাইট ক্লিক করার পরে ইন্সপেক্ট কে কে দেখতে পাচ্ছেন একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। রাইট ক্লিক করার পরে ইন্সপেক্ট, এই যে রাইট আমাদের এইচটিএমএল এর যে ফাঁকা আউটপুট, সেখানে গিয়ে আমি রাইট ক্লিক করলাম, করার পরে এই যে ইন্সপেক্ট বলে অপশনটা কে কে দেখতে পাচ্ছেন একটুখানি দেখি। সবাই একটু হ্যান্ড রেজ করুন। যারা যারা দেখতে পাচ্ছেন তারা তো হ্যান্ড রেজ করুনই, আমি একবার লোয়ার করে দিচ্ছি, এবার হ্যান্ড রেজ করুন। কারা কারা দেখতে পাচ্ছি? কারা কারা আমরা জাভাস্ক্রিপ্টের ওখানে মানে এইচটিএমএল এর ফাইলে যে ডকুমেন্ট, সেখানে আমরা ইন্সপেক্টের অপশনটা দেখতে পাচ্ছি রাইট ক্লিক করার পরে? 30 জন দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে সেই আউটপুটে, অর্থাৎ এই যে আউটপুটটা আমাদের সামনে আছে, এই আউটপুটে রাইট ক্লিক করব, করার পরে ইন্সপেক্ট অপশনে নিশ্চয়ই আমাদের ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করব, করলে আপনাদের সামনে একটা এলিয়েন কিছু একটা মানে একটা অপশন খুলে যাবে, এলিয়েনের মতো দেখতে পারেন, যেটা আমরা এখন মানে বুঝতে পারছি না। এখানে আপনারা দেখবেন, এখানে আপনাদের এইচটিএমএলটা রয়েছে, এখানে দেখুন আপনারা যে এইচটিএমএলটা এখানে লিখে রেখেছেন ভিজুয়াল স্টুডিও কোডে, সেটাই আপনারা এইখানটায় দেখতে পারবেন। ইন্সপেক্টের মধ্যে গেলে আপনাদের ওয়েবসাইটের এইচটিএমএলটা আমরা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আমি একটু জুম ইন করছি এক সেকেন্ড। এই যে এইচটিএমএলটা আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে লিখে রেখেছেন, সেটাই আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা বডি ট্যাগটাকে মানে খুব বড় করুন, অর্থাৎ খুলুন একবার, সেখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ থাকবে। এখানে অলরেডি কিছু জাভাস্ক্রিপ্ট লেখা আছে। এই জাভাস্ক্রিপ্টটা কি আমি লিখেছি? না, এটা যে ব্রাউজারটা আপনারা ইউজ করছেন সেটা জাভাস্ক্রিপ্ট, অথবা কোনো একটা যদি এক্সটেনশন আপনারা ইউজ করেন, আপনাদের ওয়েবসাইটে অনেক রকম এক্সটেনশন থাকে মানে ব্রাউজারে, সেই এক্সটেনশন গুলো কিন্তু কিছু কিছু জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করে একটা ওয়েবসাইটের ভেতরে, সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। কিন্তু আমাদের script.js বলে যে জাভাস্ক্রিপ্টটা, সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে আমাদের কোনো কাজ নেই। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ওপেন ইন্সপেক্টর ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে এই যে কনসোল বলে লেখা আছে, এই যে কনসোল এলিমেন্টস এর পাশেই কনসোল লেখা আছে, যারা যারা কনসোলটা দেখতে পাচ্ছেন না তারা একবার এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের কনসোল লেখাটা এর মধ্যেও থাকতে পারে। তো এখানে আমি কনসোলটা এখানে দেখতে পাচ্ছি, একবার কনসোলটাকে ওপেন করে নিলাম। কনসোলটা ওপেন হয়েছে কার কার দেখি, হ্যান্ড রেজ করুন। কনসোলটা কে কে ওপেন করতে পেরেছেন হ্যান্ড রেজ করুন। ইন্সপেক্টে যাওয়ার পরে কনসোলে ক্লিক করব, কনসোলটা কিন্তু ওপেন হয়ে যাবে। কারা কারা করে ফেলেছেন একটু হ্যান্ড রেজ করুন দেখি। 23 জন, 24 জন, 25 জন, 25 জন হোক, 25 জন হয়নি, ঠিক আছে, 26 জন। ওকে, আরো কারা কারা করে ফেলেছি দেখি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারা কারা করে ফেলেছি। ইন্সপেক্টে ক্লিক করবো, আবার দেখাই। এই যে ইন্সপেক্ট, কোথায় থেকে গেলাম, আমাদের যে এইচটিএমএল এর ফাঁকা, আপনারা এটা কাজ করতে পারেন। বডিটাকে আপাতত কিছু একটা হাবিজাবি লিখে রাখুন। আমি এখানে লরেম ইপসাম লিখে রাখছি, লরেম ধরুন 10। আমাদের যে ওয়েবসাইটটা দেখতে পাই আউটপুট হিসেবে, সেই ওয়েবসাইটে একবার রাইট ক্লিক করব, করে চলে যাব ইন্সপেক্টের ভেতরে।
ইন্সপেক্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা সেকশন ওপেন হবে। এখান থেকে আপনারা কোনো ওয়েবসাইটে HTML এবং কিছু কিছু CSS আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটা আমাদের দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা চলে যাব কনসোলের ভেতরে, যে এলিমেন্টস এর পাশেই দেখবেন কনসোল বলে একটা অপশন আছে। কনসোল ট্যাবে ক্লিক করলে আপনাদের সামনে এই যে ফাঁকা একটা পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস এইটুকু। এবার কার কার ওপেন হয়েছে এবার দেখুন। এবার একটু বলুন দেখি, হ্যান্ডেজ এবার দেখি এইটুকু কার কার ওপেন হয়ে গেছে। এবার একটু এখানে হ্যান্ডেজ করুন। এটা খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে দেখাচ্ছি। আমাদের জাভাস্ক্রিপ্টের আউটপুটটা কিন্তু ওখানে দেখতে হবে, সেই কারণে বলছি কেউ অবহেলা করবেন না। এটা যদি না পারেন আমাকে বলবেন। এটা আশা করি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যদি সেটা ওপেন হয়ে যায় তাহলে এবার আমরা হ্যান্ড ডাউন করে দিন সবাই। এবার আমরা তাহলে চলে যাব কোথায়? এবার আমরা স্ক্রিপ্ট লিখবো, অর্থাৎ আমাদের এবার জাভাস্ক্রিপ্টটাকে লিখতে হবে, ঠিক আছে। এবার আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লিখতে হবে। আমরা কি লিখবো? আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। হ্যালো ওয়ার্ল্ড জাস্ট। আপনারা এই হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় নিজের নামটাও লিখতে পারেন। সেখানে আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড কেন লিখবো? কারণ প্রোগ্রামিং এর দুনিয়ায় আমরা সবে নতুন, তো আমি হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীকে হ্যালো বলছি কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এটার জন্যই হ্যালো ওয়ার্ল্ড আমি লিখবো। আপনারা নিজেদের নামটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কি করে লিখবো? চলুন হ্যালো ওয়ার্ল্ডটা লিখবো কি করে দেখে নিই। script.js ফাইলে আমরা আছি। script.js ফাইলটাকে ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন কি? লিখুন কনসোল। এই কনসোলটা লেখার মানে কি? আমরা যেহেতু কনসোলে আউটপুটটা দেখছি সেই কারণে কনসোল। কনসোল ডট দেবো একটা ডট, কনসোল ডট, তারপরে কি করব? লগ। এইভাবে কনসোল করব, একটা ডট দেব, একটা লগ লিখে আমাদের ওপেনিং আর ক্লোজিং, যেটাকে বলে প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট, কনসোল ডট লগ ওপেনিং আর ক্লোজিং প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট। এইটুকু কার কার হয়ে গেছে দেখি? কনসোল ডট লগ কে কে লিখতে পেরেছেন একটুখানি আমাকে বলবেন। চ্যাট বক্সটা ওপেন করি এবার, এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ মিনিট। কনসোল ডট লগ কার কার হয়ে গেছে? হ্যাঁ না শুনবো। এটা আপনাদের জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে লিখতে হবে, কনসোল ডট লগ। কার কার হয়ে গেছে একটুখানি দেখি। যে একবার মেসেজ করবেন তিনি আর স্প্যাম করবেন না প্লিজ। একবার জেএস ছাড়া কি অন্য কোনো স্ক্রিপ্ট আছে নাকি শুধু জেএসই আছে? না, পিএইচপিও আছে। যদি শিখতে ইচ্ছা করে শিখতেই পারেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট কেন শিখছি অনেকেই জানে। ওকে, কনসোল ডট লগ কার কার হয়ে গেছে দেখি। স্যার কনসোলটা পাইনি, আমি দেখাচ্ছি এক সেকেন্ড। কনসোলটা কে কে পেয়ে গেছি? কনসোল ডট লগ এই লেখাটা কি স্ক্রিপ্ট ডট জেএস ফাইলে লিখতে পেরেছি আমরা? হ্যাঁ না একটু শুনি। ওকে, তাহলে ব্রাউজারের নিচে আছে। আচ্ছা, তাহলে আমরা কনসোলটা পেয়ে মানে কনসোল ডট লগ এটা লিখতে পেরেছি। এবার যারা যারা এই কনসোলের অপশনটা ওপেন করতে পারেননি তাদের জন্য আরেকবার কুইকলি দেখিয়ে দিচ্ছি। আমি যে ওয়েবসাইটের বলতে পারেন যে ওয়েবসাইটের আউটপুটটা দেখছিলাম আমরা এতদিন, ওয়েবসাইট যেখানে আমরা বানাচ্ছিলাম, লাইভ সার্ভারে ক্লিক করার পরে এই যে লাইভ সার্ভারে ক্লিক করব, আমাদের যে ওয়েবসাইটের আউটপুটটা ওপেন হবে, এইখানে একবার আমরা রাইট ক্লিক করব। ভালো করে এখানে একবার রাইট ক্লিক করব, করার পরে এখানে দেখবেন ইন্সপেক্ট বলে একটা অপশন আছে। ইন্সপেক্ট বলে এখানে একবার ক্লিক করবেন। করলে আপনাদের সামনে একটা HTML ওপেন হবে, অর্থাৎ যে HTMLটা আপনারা নিজেদের ভিজুয়াল স্টুডিও কোডে লিখেছেন সেটাই আপনারা এইখানটায় দেখতে পারবেন, ঠিক আছে। এইখান থেকে আপনাদের যেতে হবে উপরে, দেখুন কনসোল বলে একটা ট্যাব আছে। এলিমেন্টসে আপনারা আছেন, এই যে নিচে যেহেতু ব্লু লাইন আসছে একটা, আমরা এলিমেন্টস এর ভেতরে আছি। এখান থেকে আমাদের চলে যেতে হবে কনসোলের ভেতরে। কনসোলে গেলে এইখানটায় আমরা জিনিসগুলো দেখতে পারবো। এখানে আমাদের এই মানে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা আসবে, ঠিক আছে। এবার আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কুইকলি হ্যালো ওয়ার্ল্ডটা একবার প্রিন্ট করে দেখি আসে কিনা। তো আমি কি লিখবো আবার দেখাই। script.js ফাইলে আমি কি লিখবো? লিখবো কনসোল। কনসোল কেন লিখছি? কারণ আমাদের আউটপুটটা এই যে ইন্সপেক্ট করার পরে কনসোলে যেহেতু আমাদের দেখাবে সেই কারণে কনসোল। কনসোল ডট লগ। লগ মানে হচ্ছে আমরা কিছু লিখতে চাইলে এই লগ ফাংশনের মধ্যে, এটাকে বলা একটা ফাংশন। এটা আমরা বিস্তারিত পরে পড়বো, বাট এটাকে বলতে পারেন আপনারা একটা ফাংশন। কনসোল ডট লগ এইভাবে লিখলাম। লেখার পরে এর মধ্যে এবার ডবল কোটেশন দিয়ে দিন। এইভাবে সিঙ্গেল কোটেশনও চলবে, নো ম্যাটার। আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, সি না। আমরা ডাবল কোটেশন দেব অথবা সিঙ্গেল কোটেশনও কাজ হয়। তো ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আপনারা কি লিখবেন এবার সবাইকে জিজ্ঞেস করি একটুখানি। এইখানটা এবার আমরা কি লিখবো ডাবল কোটেশনের মধ্যে? ডাবল কোটেশনের মধ্যে এবার আমরা কি লিখবো সবাই দেখি কারা কারা বুঝতে পারলেন কি লিখবো এবার আমরা।
যে মানে যারা যে জিনিসটা লিখতে চাইছেন সেটা লিখুন, যে আমি এই জিনিসটা লিখতে চাইছি। প্রথম আমার কোডিং এর ক্লাস, আমি এখানে আমার হ্যালো ওয়ার্ল্ডের বদলে আমি অন্য কিছু লিখতে চাই। নিজের নামটাও লিখতে পারেন, প্রসেনজিৎ বাবু যেমন বলছেন, যেটা প্রিন্ট করতে চাই। খুব সুন্দর, ঠিক আছে। ওয়েলকাম টু এসজেবি টু ওয়ার্ল্ড, তাও হয়। আমরা কিন্তু এই ডবল কোটেশনের মধ্যে কি লিখবো, আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড অথবা নিজের নাম। আপনারা এখানে আউটপুটটা এবার দেখতে পারবেন। এখানে যদি আপনারা লেখেন হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ওকে, আমি আমার ওয়ার্ল্ডকে অর্থাৎ পৃথিবীকে হ্যালো বলছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতেই পারেন, বাট এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সেই কারণে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এবার যদি আমি ফাইলটাকে সেভ করি দেখি কি হয়। চেঞ্জেস, এক সেকেন্ড। ফাইলটাকে যদি আমি সেভ করি কি হয় দেখুন, কনসোলে আপনারা হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাবেন। কংগ্রাচুলেশনস, কনসোলে কিন্তু আপনারা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। এবার আপনি এখানে মাল্টিপল জিনিস প্রিন্ট করতে পারবেন। এবার লিখুন কনসোল ডট লগ, এখানে আপনি নিজের নামটা লিখুন। আমি যেমন লিখছি হাই, এক সেকেন্ড, হাই দিস ইজ ওয়েন্দিল হিয়ার, আমি হাই বলছি, সেভ করি। এবার দেখুন হ্যালো ওয়ার্ল্ডের পরে সেম আমি সেই জিনিসটা লিখেছি কনসোল ডট লগ, হাই দিস ইজ ওয়েন্দিল হিয়ার। লেখার পরে কনসোলে দেখবেন দুটো জিনিস প্রিন্ট হবে। এবার আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখান। কনসোল লগ আবার একটা লিখুন, কনসোল ডট লগ, আবার একটা ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে যা খুশি। আমি এখানে কিছু কিছু ইমোজি অ্যাড করতে পারি। আমি অ্যাপেলের থেকে কিছু ইমোজি চুজ করি, ধরুন ব্রেন, দিস ইজ দ্য ব্রেন অফ দিস ওয়েবসাইট, ওকে, সেভ করি। এলো হ্যালো ওয়ার্ল্ড, হাই দিস ইজ ওয়েন্দিল হিয়ার, দিস ইজ দ্য ব্রেন অফ দিস ওয়েবসাইট। ব্যাস, এইভাবে আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখানো শুরু করে দিন। আরো লিখতে পারেন, যা যা লিখতে হবে জাস্ট কনসোল লগ, এটাকে প্র্যাকটিস করতে হবে। ভালো করে বলছি, এটাকে কিন্তু প্র্যাকটিস করার জন্য দেখাচ্ছি। বারবার লিখে লিখে প্র্যাকটিস করে মাসল মেমোরিতে বসিয়ে নিন, কারণ জাভাস্ক্রিপ্টে এইভাবে কিছু জিনিস প্রিন্ট করা হয়। এখানে আমাদের এটা খুবই কাজে লাগবে। ফিউচার পারপাস তো ভুলেই, মানে ফিউচারে যে কতভাবে আপনার এটা কাজে লাগবে আপনারা নিজেও বুঝতে পারছেন না। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ। কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড, কনসোল লগ যা খুশি, কনসোল লগ হ্যালো দিস ইজ দ্য ব্রেন অফ দিস ওয়েবসাইট, যা খুশি। নিজেরা এটা লেখার পরে এই আউটপুটের একটা স্ক্রিনশট, পুরোটা স্ক্রিনশট নিয়ে আমাকে ট্যাগ করে আমাদের কমিউনিটিতে পোস্ট করবে, ঠিক আছে। অথবা আরেকটা আমাদের নিউজ দেওয়ার আছে, একবার বলবো। আমি এখানে কিছু একটা টাইপ করে দিই। এখানে বোঝা গেছে, একটুখানি সেটা শুনি আগে। এখানে কি এটা বোঝা গেছে? কনসোল লগ ওয়েলকাম টু মাই পেজ, খুব সুন্দর বোঝা গেছে, বোঝাতে পারলাম। কনসোল লগ আমরা কিভাবে করি, জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা কিভাবে দেখি, এটাকে বলা হয় একটা আউটপুট। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা কিছু লিখবো, সেটাকে আমরা আউটপুট হিসেবে দেখবো এখানে কনসোলের ভেতরে, ঠিক আছে। তাহলে এবার আপনাদের জন্য একটা কাজ, ছোট্ট কাজ। কি, রাইট ক্লিক হচ্ছে না, তাহলে মাউসটাকে ফিক্স করুন। স্যার আমার এইচটিএমএল পেজটা কালো কিভাবে করব? কালো কিভাবে করবেন? সিএসএস অ্যাপ্লাই করুন, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার কালো করে দিন, বডির, মিটে গেল। এলো না কনসোল ডট লগ, যা খুশি, কনসোল ডট লগ ডট না, কনসোল ডট লগ, তারপরে কিন্তু ডট হবে না। এলো না কনসোল, মানে আউটপুট আসেনি না, কনসোলই ওপেন করতে পারিনি স্যার। আজাদ বাবু একটুখানি বলুন। যাদের যাদের দেখা যাচ্ছে না তাদেরও বলবো কমিউনিটিতে পোস্ট করা চাই। সেখানে কিন্তু আমি গিয়ে কোডগুলো সলভ করে দিতে পারি, কমিউনিটিতে পোস্ট করতে হবে, ঠিক আছে। নাহলে না দেখে আমি বলতে পারবো না যে আপনাদের ভুলটা কোথায়। this value for key with is invalid and has been ignored কনসোলের মধ্যে, বাট হ্যালো ওয়ার্ল্ড আসছে, ওটাকে ইগনোর করুন, ওটা জাস্ট আপনার ব্রাউজারের জন্য হচ্ছে। না স্যার, টোটাল ডিসপ্লেটা আপনার যেমন কালো আসছে, কি হয় তেমন কিভাবে করব? টোটাল ডিসপ্লে কালো আসছে মানে ভিজুয়াল স্টুডিও কোডের আচ্ছা, এটাকে থিম বলে ম্যাম, একটা থিম। আপনি থিম অ্যাপ্লাই করতে পারেন। এখানে সেটিংসে যাবেন, থিমসের আন্ডারে আপনি অনেকগুলো থিম পাবেন। এখানে কালার থিম, থিমস, কালার থিম, এখান থেকে আপনি, আমার এতগুলো থিম ইনস্টল করা আছে, আপনি এটা হয়তো আপনার পছন্দ হবে বলছি, এটা হয়তো ডার্ক একটা থিম থাকবে ভিজুয়াল স্টুডিও কোডের, কোথায় গেল ডার্ক থিম, এখানে একটা থাকে ডার্ক, এই যে ডার্ক প্লাস, এটা ভিজুয়াল স্টুডিও কোডের ডিফল্ট ডার্ক থিম, ঠিক আছে। আমি এটা ইউজ করি না কারণ আমার অন্য থিম পছন্দ হয়, সেই কারণে। থিমসে যাব, কালার থিম, আমার যেটা চলছিল কোথায় গেল, গিটহাব ডার্ক বলে, এটা আমি এটা ইউজ করি। এটা আপনাদের ইনস্টল করতে হবে, কিন্তু আমি এখনই দেখাবো না। গেট favicon.ico not found 0
htms fabicon.ico বলে কোনো ফাইল নেই স্যার আপনার ওখানে। এটা কেন দেখাচ্ছে? কারণ আপনার ওখানে fabicon.ico বলে কোনো ফাইল নেই, আপনার index.html টা দেখাতে হবে। দাদা কনসোল লগটা কি? কনসোল লগ দিয়ে আমরা প্রিন্ট করি স্যার। ওকে, তাহলে প্রিন্ট কে কে করতে পারেনি তাদের জন্য আরেকবার দেখাই। আমাদের ফার্স্টে জাভাস্ক্রিপ্টটাকে লিংক করাতে হবে। এইখানটা যারা পরে জয়েন করেছেন তারা এখন যদি বলেন যে স্যার আমার হচ্ছে না, আপনাদের আগে এটাকে লিংক করতে হবে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, যেটা আমরা করেছি। এবারে এই script.js টা কোথা থেকে এলো স্যার? script.js টা এলো আমাদের ফাইলটা বানানো ছিল, আমরা বানিয়েছিলাম। এবার এই ফাইলের ভেতরে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো। যারা কনসোলটা ওপেনই করতে পারেননি তাদের জন্য একবার দেখাই। আমাদের যে আউটপুটটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা HTML এ h1 ট্যাগ দিয়ে রেখেছি, কারণ কি এটা আমাদের HTML এর আউটপুট, যেখানে আমরা HTML টা আউটপুট এতদিন দেখছিলাম লাইভ সার্ভারে ক্লিক করার পরে। এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে ইন্সপেক্ট বলে একটা জিনিস দেখাচ্ছে। ইন্সপেক্ট নিজেদের স্ক্রিনে খুঁজে নেবেন। ইন্সপেক্ট ক্লিক করব, করার পরে এখানে দেখুন এলিমেন্টস এর পরে যদি কনসোল আপনার না দেখায়, এটা যদি আপনাদের এরকম দেখায়, এই যে অ্যারো দেখাচ্ছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন কনসোল লেখা আছে। এবার কনসোলে ক্লিক করবেন, এখানে আপনার আউটপুটটা দেখাবে। আমার আউটপুটটা কোথা থেকে আসছে, আমি যেহেতু এইগুলো লিখে রেখেছি সেই কারণে। আবার একটা হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট লিখি, আমার জাভাস্ক্রিপ্ট খালি, আমার কিন্তু এখানে কোনো আউটপুট দেখাবে না। এবার আপনারা কি করতে পারেন, আউটপুট লেখার জন্য আমরা কি করি, সবার যারা যারা করে ফেলেছেন তাদের কাছে শুনবো। আউটপুট লেখার জন্য আমরা কি করি, মানে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা দেখার জন্য আমরা কি লিখি জাভাস্ক্রিপ্টের ভেতরে? যারা যারা অলরেডি করেছেন, জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখার জন্য কি লিখি আমরা? জাভাস্ক্রিপ্টের আউটপুট দেখার জন্য আমরা কি লিখি? একজন তো হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছেন ম্যাম। আমরা কিন্তু যারা যারা বললেন console.log লিখি, ঠিক। প্রিন্ট বলছেন কেন? কারণ ওটাকে প্রিন্ট করাই বলে। যারা সি করে এসছে, আমি যখন সি থেকে শুরু করেছিলাম তো ওখানে প্রিন্টিং স্টেটমেন্ট বলেই এটাকে চেনে, তো এটাকে প্রিন্টিং স্টেটমেন্টই বলি আমি, ঠিক আছে? তো console.log লিখে কিন্তু আমরা এটাকে করতে পারি। দ্য টেক্সট প্রেডিকশন অ্যাট্রিবিউট উইল বি রিমুভড। বাবা, এ তো স্যার আপনার ইয়ের জন্য আসছে, আপনার মাইক্রোসফট এজ ইউজ করছেন সেই কারণে, এটা ইগনোর করুন স্যার। এটা কেস সেনসিটিভ না তো? না, কেস সেনসিটিভ, জাভাস্ক্রিপ্ট তো কেস সেনসিটিভ, অবভিয়াসলি কেস সেনসিটিভ। আপনাকে সব ছোট হাতে লিখতে হবে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসকিউএল বাদ দিয়ে, এসকিউএল জানি না কেন এত উইয়ার্ড, এসকিউএল বাদ দিয়ে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছোট হাতে লেখা হয়, ঠিক আছে? ওই কারণে আমার এসকিউএল লিখতে একটু কষ্ট হয়, শিফট চেপে সবকিছু করতে হয়। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। script.js ফাইলে এবার আমরা প্রিন্ট করানোর জন্য কিছু, অর্থাৎ এখানে আমাদের আউটপুট দেখার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এটা চ্যাপ্টার 1। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার টাইমে আপনাদের এই স্টেপটা করতেই হবে, কারণ এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয় অ্যাকচুয়ালি। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখবো কিভাবে, অর্থাৎ কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আমাদের আউটপুট দিচ্ছে, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু সে আমাদের আউটপুটটা দিচ্ছিল ওয়েবসাইট হিসেবে, সেরকম জাভাস্ক্রিপ্টেরও কিন্তু একটা আউটপুট হয়। সেই আউটপুটটা দেখার জন্য আমাদের একটা console.log বলে একটা ফাংশন থাকে, এটাকে বলে ফাংশন console.log। console.log, ডট মানে ফুল স্টপ। ডট লগের ভেতরে মানে যে ওপেনিং আর ক্লোজিং প্যারেনথেসিস অথবা বলতে পারেন যে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে আপনারা লিখে দিন হ্যালো ওয়ার্ল্ড। আপনি ওয়ার্ল্ডকে হ্যালো বলছেন, এখানে আপনি নিজের নামটাও লিখতে পারেন, এটাই যে লিখতে হবে এর কোনো মানে নেই। এই যে ডাবল কোটেশন, এর মধ্যে আপনি হ্যাডটা ব্যাডটা যা খুশি লিখুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড এইভাবেই লিখবেন, console.log হ্যালো ওয়ার্ল্ড, এটাই যেন একদম সেম হওয়া উচিত। এই কোটেশনের ভিতরে আলাদা থাকলে কোনো ব্যাপার নেই। এটা লেখার পরে সেভ করুন, এখানে আপনি আউটপুটটা দেখতে পাবেন, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এবার জাভাস্ক্রিপ্টের একটা মজা দেখাই, console.log করুন দেখি, করার পরে 1+2 করুন, এইভাবে 1+2 সেভ করি দেখি, দেখুন এখানে 3 দেখাচ্ছে। জাভাস্ক্রিপ্ট একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলেছি আমরা। console.log 1+2 আমাদের এখানে 3 দেখাবে। আপনি এখানে গুণও করতে পারবেন, শুধু যে যোগই হয় তার কোনো কারণ নেই। console.log যোগ গুণ হয় অ্যাকচুয়ালি, দেখি আমিও দেখি, 2 × 2 সেভ করি, হ্যাঁ হয়। এটাকে গুণ করার জন্য ইউজ করা হয়। এখানে আপনারা ভাগও করতে পারবেন, সবকিছু দেখাবো, বাট এখানে মাইনাসও করতে পারবেন। সেভ করবেন, এখানে দেখুন 0 আসছে এবার, কারণ কি 2 - 2 আমরা জানি 0 হয়, ঠিক আছে? বোঝাতে পেরেছি? এবার সবার কাছে কোশ্চেন, এটা কি সবার বোঝা গেছে console.log? এবার একটুখানি বলুন। মুজাহিদুল বাবু আপনার হয়নি? কোডটার স্ক্রিনশট তুলে কমিউনিটিতে আমাকে ট্যাগ করে পোস্ট। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন সি ল্যাঙ্গুয়েজ, আমি জিজ্ঞেস করিনি স্যার। 2 × 2
ই রয়ে গেছে, কারণ আপনি কোটেশনের মধ্যে লিখেছেন তাই। মুজাহিদুল বাবু আপনি কোটেশনের মধ্যে 2x2 লিখেছেন তাই এসছে এরকম। দাদা জেএস এর কি কোনো সিনট্যাক্স হয় না এইচটিএমএল এর মতো? জেএস এর অবশ্যই সিনট্যাক্স আছে, সেটা পরে আমরা একটুখানি করতে করতে বুঝবো। স্যার এখানে কি ইন্টিজার ডিফাইন না করলেও কাজ করে? অবশ্যই কাজ করে। ইন্টিজার তো ডিফাইন করতেই হয়, ইন্টিজার বলে এখানে কিছু হয় না, সেটাও পরে বলবো, আপনি যখন জিজ্ঞেস করলেন তো সেসব পরে আছে। ওকে, এইটুকু কি বোঝা গেছে সবার কাছে? শুনি একটু, 1+2 কেন দেওয়া হলো? যোগ করার জন্য, একদম বোঝা গেছে কিনা একবার সবার কাছে শুনি। স্যার আমার গো লাইভটা শুধু শুধু চলে যাচ্ছে, তাই কনসোলটা দেখতে পাচ্ছি না। গো লাইভটা শুধু শুধু চলে যাচ্ছে, আমি বুঝতে পারলাম না ম্যাম, কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার গো লাইভের সাথে, বুঝতে পারছি। ঠিক আছে, এবার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, আপনারা কি ফেসবুকে ট্যাগ ইউজ করতে পারেন? ট্যাগ না, হ্যাশট্যাগ। ফেসবুকে কি আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন? সবার কাছে কোয়েশ্চেন, সবাই যারা যারা ফেসবুকে কমিউনিটিতে পোস্ট করেন, সবাই কি হ্যাশট্যাগ পোস্ট করতে লিখতে পারেন তো ফেসবুকের ভেতরে? শুনি একটু, যারা যারা পোস্ট করেন ডেইলি, সবার কাছে শোনা বাকি ছিল এটা আমার, সবাই কি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন? যারা যারা এখানে আছেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ম্যাথ করা যায়? সব করা যায়। জাভাস্ক্রিপ্ট ইউজ কর, মানে জাভাস্ক্রিপ্ট না সরি, হ্যাশট্যাগ কি আমরা ইউজ করতে পারি? অনেকেই বললেন শঙ্কর বাবু পারেন না, আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকে যখন পোস্ট করি আমরা, তখন ফেসবুকে পোস্ট করার টাইমে যেখানে আমাদের কিছু লিখতে হয়, শঙ্কর বাবু আপনি নিশ্চয়ই কোনো ফটো যদি পোস্ট করেন কোনোদিন ফেসবুকে, তো ওখানে কিছু একটা ক্যাপশন লেখেন, ঠিক আছে? 1+2 এর কোটেশনের মধ্যে রাখলে কি 1+2 প্রিন্ট হবে একদম, ঠিক আছে? ফাইল আপলোড ক্লাসটা রিক্যাপ করবেন, অবশ্যই লাস্ট অবধি থাকুন, দেখাচ্ছি, ঠিক আছে? যারা যারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন না তাদের জন্য একবার বলি, ফেসবুকে চলে যান সবাই, যেখানে আপনারা কমিউনিটিতে পোস্ট করেন। আমি এখানে একটা কমিউনিটিতে পোস্ট করবো, ধরুন বিশ্বাস কোম্পানি কমিউনিটি খুলে নিচ্ছি। খোলার পরে এখানে আপনাদের যে রাইট সামথিং কিছু লিখতে হয়, যেখানে গিয়ে আপনারা কোনো ফটো আপলোড করেন কোডের, ঠিক আছে? তো এখানে যে রাইট সামথিং লিখতে বলে, এখানে গিয়ে আজকের থেকে আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, কারণ কি আমার গুনতে হবে যে কে কে কোডটা করছেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। কি হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ। এবার আপনাকে কি বলা যায়, ধরুন জাভাস্ক্রিপ্ট এরকম করে লিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস, জাভাস্ক্রিপ্ট অথবা জাভাস্ক্রিপ্ট ওয়েন্দিল এরকম করে লিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর অথবা জাভাস্ক্রিপ্ট ওয়েন্দিল, এইভাবে লিখতে পারেন। কি লিখলাম? জাভাস্ক্রিপ্ট ওয়েন্দিল। সবাইকে আমি এটা প্রোভাইড করে দিচ্ছি, এটা কিন্তু আমার নামের বানানো হয় আবার ভুল লেখে, এটাও সত্যি কথা। তো এখানে জাভাস্ক্রিপ্ট কি লেখা যায়, কেউ একটু সাজেশন করুন দেখি, কি লেখা যেতে পারে, কি লিখলে আপনাদের সুবিধা হবে? এটা আপনাদের কাছে শুনিনি, কি লিখলে আপনাদের সুবিধা হবে পোস্ট করতে? কোন হ্যাশট্যাগটা আপনাদের লিখলে সুবিধা বেশি হবে? ডে নাম্বার, স্যার অনেকের মনে থাকে না, ওটা বাদ দিয়ে কি নাম্বারটা, মানে কি লিখলে আমাদের পোস্ট করতে সুবিধা হবে? জাভাস্ক্রিপ্ট গোলদার, খুব সুন্দর। বিশ্বাস কোম্পানি, খুব সুন্দর। ওয়েলকাম জাভাস্ক্রিপ্ট, তাও সুন্দর। আপনার নাম দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস, ছোট করে কিছু একটা বলুন, ছোট করে যেটা আমাদের লিখতে সুবিধা হবে, খুবই ছোট, যেমন আমাদের প্রোমো কোড ছিল আগের দিন FE20, সেরকম ছোট করে কিছু একটা লিখুন, যেটা দিয়ে আমি যেন বুঝতে পারি যে আপনারা জাভাস্ক্রিপ্টের জন্য পোস্ট করছেন। ওয়েন্দিল জাভাস্ক্রিপ্ট, ওকে। একজন বললেন জাভাস্ক্রিপ্ট ওজি, এটা ভালো জিনিস, জাভাস্ক্রিপ্ট ওজি। জেএস ওয়েন্দিল, এটাও সুন্দর। হ্যাশট্যাগ জেএস, এটাও ভালো। এবার হ্যাশট্যাগ জেএস চালালে হবে না, আমাদের হ্যাশট্যাগ মানে আমার একটা ইউনিক দিতে হবে, সেই কারণে জেএস গোলদার, ও বাবা খুব সুন্দর, ঠিক আছে। তাহলে একটা নেওয়া যাক এখান থেকে, আমার পছন্দ হয়েছে জেএস ওজি বলে, খুবই ছোট খুবই সুন্দর। সুরঞ্জন বাবু কংগ্রাচুলেশনস, ঠিক আছে। তো জেএস ওজি এই নামে একটা হ্যাশট্যাগ চালাবেন সবাই, দেখি কিভাবে। আমি এখানে একটা ফাঁকা পোস্ট করছি, এটা একটা টেম্পোরারি পোস্ট, আমি টিমের কাছে বলবো এটাকে পোস্ট না করতে, জাস্ট দেখানোর পারপাসে, ওকে। তো এখানে আমি একটা হ্যাশট্যাগ চালাচ্ছি, কি লিখবো? জেএস ওজি, জেএস ওজি, কারণ কি? কারণ এটা জাভাস্ক্রিপ্ট আর ওজি মানে ওয়েন্দিল গোলদার, ব্যাস। হ্যাশট্যাগ জেএসওজি, যখন ফেসবুকে কিছু পোস্ট করতে যাবেন এইভাবে রাইট সামথিং এ ক্লিক করবেন, এখানে গিয়ে আপনাকে কিছু লিখতে বলবে, এখান থেকে ফটো পোস্ট করতে পারেন। তো এখানে গিয়ে জাস্ট একটা জেএসওজি এইভাবে একটা হ্যাশট্যাগ অ্যাড করে দেবেন। এবার এর নিচে আপনি যা খুশি লিখুন, এবার এর নিচে আপনি যা হাই, ভালো হচ্ছে ক্লাস, মন্দ হচ্ছে ক্লাস, সেই জিনিসগুলো যেমন লিখছিলেন সেইভাবে লিখুন। এটা লিখলে আমি কিন্তু বুঝতে পারবো যে কে কে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা করছেন। জেএসওজি কি লিখতে হবে ভালো করে দেখুন, কি লিখতে হবে বলতে পেরেছি? কি লিখতে হবে একটুখানি সবাই একটুখানি দেখি, রিভিশন হয়ে যাক। কি লিখতে হবে আমাদের ট্যাগে, ট্যাগে আমাদের কি লিখতে হবে? যারা যারা পোস্ট করতে চাইছেন কি লিখতে হবে দেখি? যারা যারা পোস্ট করেন, যারা যারা করেন না তাদেরও বলছি, সবাইকে কিন্তু করা উচিত। হ্যাশট্যাগ জেএসওজি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ওয়েন্দিল গোলদার, ব্যাস এটুকু লিখলে এবার আপনারা নিজেদের পছন্দসই
স্ক্রিনশট অ্যাড করে দিন, যেভাবে আপনারা পোস্ট করেন সেইভাবে করলেই কিন্তু আমি এবার হ্যাশট্যাগটা দেখলেই গুনতে পারবো কতজন পোস্ট করছেন এবং দেখতে পারবো খুবই এফিশিয়েন্টলি যে কে কে পোস্টটা করছেন। ঠিক আছে, বোঝাতে পারলাম কি পারলাম না একটুখানি দেখুন। ঠিক আছে, JSOG বলে হ্যাশট্যাগটা সবাই চালিয়ে বুঝিয়ে দিন যে হ্যাঁ আমরা কোডিং এর ক্লাসটা করছি। ঠিক আছে, বোঝাতে পেরেছি? স্যার একবার কোড দেখি, অবশ্যই দেখাবো, এক সেকেন্ড। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাশট্যাগ JSOG সবাই হ্যাশট্যাগটা চালিয়ে দেবেন, যারা যারা কোডটা করছেন তারা তারা। ফোনে ইন্সপেক্ট মোড অন করা যাবে? এটাই তো প্রবলেম স্যার, ফোনে এবার ইন্সপেক্ট মোড তো আসবে না, কিন্তু SPCK তে হয়তো ইন্সপেক্টের কনসোলে একটা অপশন থাকে। আরেকবার পোস্টটা কিভাবে করব বলুন, অবশ্যই এক সেকেন্ড দেখাচ্ছি। JSOG, একদম শঙ্কর বাবু পারফেক্ট বুঝেছেন, JSOG নামে কিন্তু হ্যাশট্যাগটা চালাতে হবে। ঠিক আছে, এবার আমি সবার হ্যান্ডটা ডাউন করছি, কার কার কোয়েরি আছে সবাই এবার হ্যান্ড রেজ করুন। কার কার কোয়েরি আছে সবাই এবার হ্যান্ড রেজ করুন, তাদের কোয়েরি কিন্তু এবার সলভ করা হবে। আমাদের হোস্ট উপস্থিত আছেন, আপনাদের নাম এক এক করে ডাকা হবে, তাদের কিন্তু এবার কোয়েরিটা সলভ করা হবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, যারা যারা কোডটা করেছেন যাদের আউটপুট আসেনি তারাও কিন্তু ওই হ্যাশট্যাগ দিয়ে কিন্তু পোস্টটা করবেন যে আমি স্যার আউটপুটটা দেখতে পাচ্ছি না, জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড, তার সাথে পারলে index.html এর একটা স্ক্রিনশট আর আপনার যে আউটপুট তার একটা স্ক্রিনশট তুলে আমাকে ট্যাগ না সরি আমাদের হ্যাশট্যাগটা চালিয়ে ফেসবুকে পোস্ট করে দেবেন। যারা যারা পারছেন না তাদের জন্য আমি কিন্তু সবার কোয়েরি সলভ করছি, সবার যা যা প্রবলেম আমি কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আমি কিন্তু সলভ করে দিই, তো এটা কিন্তু ম্যান্ডেটরি যারা যারা পারছেন না তাদের জন্য। ঠিক আছে, বলতে পারলাম? ম্যাম আপনি এবার কন্টিনিউ করতে পারেন। ওকে, আমরা 9জনকে পেয়েছি, 9জনের কোয়েরি আছে। তো আমি ফার্স্ট যিনি আছেন তার থেকে ডাকা শুরু করছি। তো ফার্স্ট আছেন সোহিনী ম্যাম। সোহিনী ম্যাম আপনি একটু মাইকটা অন করবেন, জাস্ট মিনিট আমি দেখে নিই মাইকটা অন করা আছে কিনা। ওকে, হ্যাঁ অন করা আছে, করে দেওয়া হচ্ছে। সোহিনী ম্যাম অন করুন। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, আমি না এই জাস্ট কিছুদিন আপনি যেগুলো করালেন CSS এর যে ক্লাসটা, ঠিক আছে, ওটা কিছুদিন করতে পারিনি, তো ওটা কি আপনি রিক্যাপ দেবেন কিছুদিন বাদে? হ্যাঁ এই তো রবিবারে হবে, সানডে। আচ্ছা আচ্ছা, আর আজকেরটা আমি ওই যেহেতু CSS এর লাস্টের কিছু অংশ আপনি আজকে দেখিয়েছেন, ঠিক আছে, ওগুলো আমি কিছুই বুঝতে পারিনি একটা অনেস্টলি, ঠিক আছে। আর স্ক্রিপ্টের এটা কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। আমি কালকে সকালে আপনাকে কি একবার কন্ট্যাক্ট করতে পারি? ম্যাম আলাদা করে বোঝানোর জন্য কন্ট্যাক্ট না করলেই ভালো হয়, কারণ ওটা করলে অনেকে বলবে স্যার আমারও দরকার আমারও দরকার, তো আপনি যদি আচ্ছা তাহলে কিন্তু কালকে হবে। আমি বলছি CSS টা তো আপনি রিক্যাপ ক্লাসে আমি দেখে নিচ্ছি, মানে আজকের কিছু কিছু জায়গায় আমি একটুখানি, যেহেতু নেটওয়ার্কের এখানে প্রচন্ড ইস্যু হচ্ছিল আজকে, তো অতটা ভালো করে বুঝতে পারি। কালকে যখন দেখাবেন দেন তাহলে আমি কালকে দেখে নিচ্ছি। কালকে ক্লাসে রিক্যাপ দেবো তো ম্যাম, প্রত্যেক ক্লাসেই প্রথমে রিক্যাপ দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, একটু আগে আগে জয়েন করবেন। হ্যাঁ, যাদের রিক্যাপ দরকার হবে তারা একটু প্রথম প্রথম জয়েন করবেন। এটা আমি বলতে চাইছিলাম যেটা, যে আপনি ওই যে আজকে সেম ভাবে কি লিংকটা করতে হবে, মানে আপনি HTML এর ওই জায়গাটা যান, যে লরেমের নিচে জায়গাটায় যে আপনি স্ক্রিপ্ট JS বলে যেখানটা আপনি লেখা, ওইভাবে লিংকটা করতে হবে, যেটা আপনি আরো CSS লিংক করার জন্য আমরা ওটাকে হেড ট্যাগের ভেতরে করি, লিংক যেটা করতে হয় ওটা হেড ট্যাগের আমরা আগের বারে যেরকম আমরা হেড ট্যাগের মধ্যেই সেম ভাবে লিংকটা করেছিলাম, আপনার কি ভালো বুটস্ট্র্যাপ, ওই সেম ভাবে, হ্যাঁ বুটস্ট্র্যাপে, হ্যাঁ সেম ভাবে করতে হবে, তাই তো? একদম ঠিক আছে ঠিক আছে স্যার, আমি কালকে দেখি। ওকে ওকে। নেক্সট আছেন শঙ্কর বাবু। শঙ্কর বাবু আপনি মাইকটা অন করবেন। হ্যালো, বলুন স্যার। বলছি স্যার আমার ওই এটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি কনসোলে ওইখানে ইন্সপেক্টর গেলাম, গিয়ে রাইট বাটনে ক্লিক করে যেটা করলাম, ওখানে কনসোলটা আমি পেয়েছি, কিন্তু ওখানে তো দেখাবে কোথায় জিনিসটা আমি যেটা জাভাস্ক্রিপ্টে করলাম। আপনি কি জাভাস্ক্রিপ্টে এই লাইনগুলো লিখেছেন স্যার? কনসোল ডট হ্যাঁ লগ হ্যাঁ লিখেছি স্যার। ফাইলটাকে সেভ করেছেন স্যার? হ্যাঁ করেছি। করার পরে আপনার এই কনসোলে দেখবেন এইখানে এরকম এরকম দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, যেটা যেটা যেভাবে আপনি লিখবেন সেইভাবে আপনার আউটপুটটা এখানে আসবে। কিন্তু আমার তো আসছে না। আমি কনসোলে ক্লিক করলাম, কনসোলে ক্লিক করতে হবে তো? কনসোলটাকে কি ওপেন করার কিছু বিষয় আছে? না না, কনসোলে ক্লিক করলেই হবে জাস্ট। কিন্তু তা তো আসছে না। ওখানে একটা অ্যারো চিহ্ন, index.html এরকম একটা লেখা, লাইভ রিলোড এনাবেলড এরকম লেখা আছে। তাহলে ওটার স্যার একটা স্ক্রিনশট তুলে একটু কমিউনিটিতে পোস্ট করে দেবেন যেটা বললাম, তাহলে আমি দেখে নিয়ে করতে পারবো সলভ।
আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয় স্যার, হচ্ছে কালকে আমরা যে ডোমেন কিনলাম, এখন ওই যে আমরা যেটা করলাম ওটা ডোমেনে আপলোড করে কিভাবে সেটা স্যার বুঝলাম। আজকে দেখেছি তো স্যার, প্রথমে আপনি ছিলেন না? আর না না স্যার, আমি অ্যাটেন্ড করতে পারি না, আমার অফিস থেকে ডিউটি দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি লাস্ট অবধি থাকুন, অনেকেরই প্রবলেমটা আছে, আমি লাস্টে গিয়ে একবার দেখি দেবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। ঠিক আছে। ওকে, নেক্সট আছেন প্রশান্ত বাবু। প্রশান্ত বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, বলুন। স্যার আমি যেটা বলছিলাম, আমার তো 3টে ডোমেন আছে, আমার বাংলা সরকার থেকে নেওয়া। তো হ্যাঁ। সেক্ষেত্রে আমার যে প্রাইমারি ডোমেনটা আমার অলরেডি ওয়েবসাইট বানানো আছে। হুম। তো আমি চাইছি আরেকটা যেটা আমার ফাঁকা আছে সেটাতে আমি মানে ওই আপনি যেটা দেখালেন আর কি, আমরা যেটা কাজটা করছি ওটা আপলোড করবো, সেক্ষেত্রে আমি কিভাবে ওটা সিলেক্ট করবো? ওই যে আপনি যখন লগ ইন করলেন, আপনার ড্যাশবোর্ডে চলে গেল আপনার লগ ইন করার পরে, আচ্ছা হ্যাঁ, ড্যাশবোর্ডে গেলাম। ওখানে দেখবেন 3টে প্ল্যান আপনার লেখা আছে, শেয়ার্ড প্রগতি বলে আপনার যে ডোমেন আছে সেই হ্যাঁ। ডোমেন অনুযায়ী আপনার হোস্টিং এর নাম লেখা আছে। হ্যাঁ, আমার প্রগতি প্ল্যানটাকে আমি ইয়ে করেছি, মার্ক করলাম। হ্যাঁ, তো ওখানে আপনার ডোমেন, কোন ডোমেনটা আপনি রাখতে চাইছেন, ওখানে দেখুন ওই শেয়ার্ড হোস্টিং এর নিচে দেখবেন লেখা থাকবে ছোট ছোট করে যে ডোমেনের নামটা। হ্যাঁ, 3টে ডোমেনের নাম আমার মধ্যে দেখাচ্ছে, তার মধ্যে যেটা প্রাইমারি ডোমেনটা আমি বাদ বাকি যেকোনো একটাতে রাখতে চাইছি। তাহলে কোন ডোমেনটা সিলেক্ট করতে চাইছেন সেই ডোমেনটায় ক্লিক করবেন। আচ্ছা, সেই ডকুমেন্টটাতে ক্লিক করলাম। হ্যাঁ, করার পর একটা পেজ ওপেন হবে। হ্যাঁ স্যার, 1 মিনিট, ক্লিক করলাম, পেজ ওপেন হলো। ওখানে দেখুন পাশে লেখা থাকবে লগ ইন টু সি প্যানেল। আচ্ছা, মানে এটা আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা আছে বলে আমার ওটা ডাইরেক্ট খুলে যাচ্ছে, তাহলে কি আমাকে ওয়ার্ডপ্রেসটা আনস্টল করে নিতে হবে? না না, সেটা আমি রেকমেন্ড করবো না স্যার। আপনি যে ফ্রেশ ডোমেনটা রেডি করেছিলেন, কিনলেন, সেটাতে আমি সেটার কথা বলছি অ্যাকচুয়ালি, ওটা বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা। ওটার জন্য মানে ফ্রেশ ডোমেনটা চুজ করলে আপনার ওই লগ ইন টু সি প্যানেল দেখাবে। আর যদি ফার্দার অ্যাসিস্ট্যান্ট চান তাহলে দিব্যেন্দু স্যারের সাথে একবার কথা বলে নেবেন। ওকে ওকে স্যার, আমি তাহলে বিদিবেন স্যারের সাথে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। নেক্সট আছেন সূর্যকান্ত বাবু। সূর্যকান্ত বাবু, আপনি মাইকটা অন করবেন। স্যার ভালো আছেন? ভালো আছি স্যার, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম কালকে তো আমি থাকতে পারিনি, ওইটা ডোমেনটা কিনতাম, কিন্তু কি করে কিনবো ওইটা একটু করে দিলে ভালো হতো আর কি স্যার। আচ্ছা আচ্ছা, আমি লাস্ট অবধি থাকুন, আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি একবার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট আছেন রবিউল বাবু। রবিউল বাবু, একটু মাইকটা অন করবেন। হ্যালো হ্যাঁ স্যার, বলুন। স্যার, ভালো আছেন তো? ম্যাম ভালো আছেন তো? হ্যাঁ স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি স্যার, এখানে ওই তোমার আহ, তোমার ভিজুয়াল স্টুডিওতে যে ডান সাইডে যেটা গো লাইভ দেখায়, তো আপনি যেটা বলছেন কনসোল বা এখানে কনসোল ডট লগ লেখার যে জাভা স্ক্রিপ্ট ডট জিএস, ওখানে যেটা লিখে এখানে দেখতে হবে, দেখার জন্য বারবার ওই গো লাইভটা অফ হওয়ার কারণে আমার বারবার ওটা উড়ে যাচ্ছে, মানে আমার ফের আমাকে আনতে হচ্ছে রাইট সাইড ক্লিক করে। তো ওটা এটা পার্মানেন্টলি থাকা যাবে বা থাকবে এরকম কিছু স্যার? পার্মানেন্টলি তো এমনি থাকে, আমার তো বারবার গো লাইভ করতে হচ্ছে না, আপনি যদি দেখেন তাহলে আমি একবারই গো লাইভ করে রেখে দিয়েছি। ওই জন্যই তো আপনাকে বলছি যে যদি কোনো অপশন বা কোনো কিছু কোনো প্রবলেম থাকে তাহলে এটা যদি বলতেন। ওটা স্যার তাহলে একটা কাজ করুন, আপনি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে পারেন, মানে স্ক্রিন রেকর্ড যেভাবে হয়। হ্যাঁ, আমার অলরেডি রেকর্ড হচ্ছে। আচ্ছা, স্ক্রিন রেকর্ড হচ্ছে, তাহলে যেটুকু পার্টে আপনার ওই যে গো লাইভ করলে বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে, ওটার একটা স্ক্রিন রেকর্ডিং করে জাস্ট একটুখানি কমিউনিটিতে আমার ওই হ্যাশট্যাগ চালিয়ে একটুখানি পোস্ট করে দেবেন, তাহলে আমি ওখান থেকে আপনার প্রবলেমটা বুঝে যাবো যে কি প্রবলেমটা হচ্ছে। মানে আমি গোলাইভ করছি, এখানে ওই পেজটা আসছে, এবার আমার এখানে ডান সাইড ক্লিক করে ইন্সপেক্টে আসতে হচ্ছে, আবার ওখানে গিয়ে ফের এই কনসোলে ক্লিক করতে হচ্ছে, তারপর আমার এই যে লেখাটা আমি ডান দিকে লিখেছি ওইটাই আসছে এখানে। তাহলে তো ঠিকই আছে স্যার, আপনার তো কোনো প্রবলেম নেই। আমি যে এখানে সেভ করছি, সেভ করার পরে আপনার যে এই কনসোলে আপডেট হচ্ছে, এটার কথা বলছেন কি? এই যে এটা? হ্যাঁ, আপডেট হচ্ছে স্যার, কিন্তু আপনার যে পার্মানেন্টলি আছে এখানে বাম সাইডে কনসোল যেটা লেখাটা বা আপনার ওটা আমার, যখনই পেজ সেভ, আপনি যখন কোডটা সেভ করছেন তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা স্যার আপনার ব্রাউজার, কি ব্রাউজার ইউজ করছেন স্যার? ইয়ে কি বলে, উইন্ডোজ এজ, উইন্ডোজ মাইক্রোসফট এজ, তাই তো? হ্যাঁ। ওটাই তো স্যার প্রবলেমটা হওয়ার কথা না, কারণ ওটা আমিও ইউজ
করেছি প্রিভিয়াস যখন আমি ইউজ করতাম, ওটাই তো প্রবলেমটা আসার কথা না। কিন্তু যদিও হয়, যদিও আপনার প্রবলেমটা আসে, তাহলে বলবো একটা অন্য ব্রাউজারে ট্রাই করে দেখুন যে সেটা সলভ হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। নেক্সট আছেন সুপ্রকাশ বাবু, একটু মাইকটা অন করবেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং, ভালো আছেন তো? গুড ইভিনিং স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, স্যার বলছি রবিবাবু যে বলে হলো কোন সিমটা আমারও হচ্ছে আর কি, মানে যে ফার্স্ট স্ক্রিন আছে স্ক্রিন তো অটোমেটিক চলে যাচ্ছে আর কি। আমি তো অপেরা কনসোলটি বন্ধ হয়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ অপেরা ইউজ করছি, অপেরাতে সেম প্রবলেম হচ্ছে। এবার ওটা স্যার হয়তো কোনো এক্সটেনশনের জন্য হতে পারে, আমি ঠিক জানি না, আমার কেননা প্রবলেমটা যখন আসছে মানে না। ই করছি, যখন মানে এমনি এইচটিএমএল বা সিএসএস করছি তখন স্যার প্রবলেমটা হচ্ছে না কিন্তু। ওই কনসোলটা বারবার রিফ্রেশ করার টাইমে বন্ধ হয়ে যাচ্ছে, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা ওটা স্যার কেন হচ্ছে সেটা আমারও ঠিক জানা নেই, কারণ আমি এখানে কনসোলটা ওপেন করে রেখেছি। আমি রিলোড করলে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু রিলোড করলে দেখুন বন্ধ হচ্ছে না। এবার ওটা হয়তো আপনার বারবার আর কি, যখন কোডে আমি যাচ্ছি তখন অলরেডি অফ হয়ে যাচ্ছে, আবার সে ওপেন করতে হচ্ছে ফার্স্ট থেকে। ওটার জন্য তাহলে আরেকটা মানে আরেকটা সাজেশন আমি একটা দেবো, সেটা যিনি একটু আগে কোশ্চেনটা করলেন তিনি একবার দেখে নেবেন স্যার। এই যে দেখুন উপরে 3 ডট আছে না, এই যে উপরে দেখুন একটা কাবাবের মতো মেনু আছে, এটাকে বলা হয় কাবাব মেনু, ঠিক আছে? এই যে উপরে 3টে ডট আছে, দেখতে পাচ্ছেন আশা করি? হ্যাঁ স্যার। এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে দেখুন একদম ফার্স্টে একটা ডক সাইড বলে একটা লেখা আছে, একদম ফার্স্টে একটা আইকন আছে, ঠিক আছে? এই আইকনটাতে একবার ক্লিক করবেন, এই আপনার কনসোলটা একটা সেপারেট উইন্ডোতে খুলে যাবে। এবার আপনি যা যা লিখবেন সেগুলো আপনার সেই জায়গায় কিন্তু চলে আসবে। যা যা লিখবেন এগুলো আপনার এখানে আপডেট হবে, দেখবেন এখানে আমি কিছু একটা লিখলাম হাবি যাবি, দেখুন এটা আপডেট হচ্ছে। এটা আপনার সেপারেট একটা উইন্ডোতে চলে আসবে। এবার ওকে স্যার। এটা ট্রাই করে দেখুন, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, আমি তাও বলবো একবার ব্রাউজারটা চেঞ্জ করে দেখুন কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে। আর স্যার বলছি আর কথা কথা ছিল, স্যার বলছি ওই যে মানে এগুলো করেছিলাম না, যে আপনি দেখালেন যেভাবে HTML ফাইলগুলো আপলোড করার জন্য, ওটা সাবডোমেনের জন্য স্যার সেম ভাবে হবে? হ্যাঁ, সাবডোমেনের জন্য সেম ভাবে হবে। কারণ স্যার আমার একটা ডোমেনে মানে মেইন যে ডোমেনটা ওটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস ফাইলটা করা আছে আর কি, ওটা করা আছে। তাহলে হ্যাঁ, আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারেন আশা করি। হ্যাঁ স্যার আমি করতে পারি স্যার। ঠিক আছে, তাহলে ওই প্রসেসটা অলমোস্ট সেম। আপনার সাবডোমেনটা শুধু ওই খুঁজে নিয়ে তার মধ্যে শুধু ফাইলটাকে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, আমার সামনে ক্লিক করা আছে মানে কোনোভাবে সেম ভাবেই হবে তো? হুম হুম হুম। আর স্যার বলছি আরেকটা কোশ্চেন, যেমন ওয়ার্ডপ্রেস হয় না একটা ফোনের মানে মোবাইলের মোডের জন্য একটা আলাদা হচ্ছে, আর হচ্ছে স্যার পিসি মোডের জন্য একটা আলাদা ভাবে স্ক্রিনটা সই করা যায় না, ও স্যার এখানেও করে, এখানেও কি স্যার করে? সেটা স্যার, সেটার জন্য আলাদা একটা অ্যাপ হয়, কিন্তু আমি ওটা রেকমেন্ড করি না, কারণ এই যে ব্রাউজারের মধ্যে আপনি এই জিনিসগুলো করতে পারেন, এখান থেকে ছোট বড় করতে পারেন স্ক্রিন, ঠিক আছে? তারপরে এখানে একটা এই জিনিসগুলো মিডিয়া কোয়ারি সেকশনে গেলে তখন আমরা বুঝতে পারবো, এগুলো এখন বললে আপনার এখন বুঝতে যাবে। যেমন হয় না বিভিন্ন মিডিয়াতে মানে যেমন পিসি একটা আলাদা হবে স্ক্রিন বা মানে আলাদা করে সব সব করা যায়, সব করা যায়, ব্রাউজারের আন্ডারেই সব থাকে। স্যার এখানে দেখাবেন না? এখানে রেসপন্সিভ যেহেতু আমাদের এখানে নেই, সেই কারণে স্যার ওটা এখন দেখানো পসিবল হবে না, অনেকে কনফিউজ হয়ে যাবে, সেই কারণে দেখাচ্ছি না আমি। কিন্তু ওটা পরে যখন রেসপন্সিভনেস শিখবো তখন আমরা যদি পরবর্তী ক্লাসে আসি তাহলে তখন দেখাবো। ঠিক আছে। আচ্ছা বলছি আপনাদের কোনো কি অ্যাডভান্স ক্লাস কিছু হয়? অবশ্যই। না ওয়ার্ডপ্রেস করছি স্যার আমি, আসিফ বাবু ক্লাসটা, এবার ওই ক্লাসগুলো বাদ দিয়ে মানে ওরকম ডেটগুলো বাদ দিয়ে অন্য ক্লাস হয় তাহলে সুবিধা হতো আর কি। অ্যাডভান্স ক্লাস অবশ্যই পরে আছে তো স্যার, এই ক্লাসেরই অ্যাডভান্স ক্লাস আছে। ওয়ার্ডপ্রেসে স্যার ওইগুলো করছি আমি আর কি, এবার কোডিংটা আমি যেহেতু বিটেক করছি, কোডিংটা করার ইচ্ছা মানে ছিল, মানে এমনি করছি, এখানে হচ্ছে কি মানে আপনি করেছেন বলে করলাম আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, মোস্ট ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার আর একটু একটু দেখাবেন স্যার, রবিউল বলছি, ওটা একটু আচ্ছা, দেখান। দেখাবো স্যার। কোনটা স্যার? ওই যে যেটা কেনাটা? না না কেনাটা না স্যার, ওই আমি একটু আগে যে প্রবলেমটা নিয়ে বলছিলাম, সার্ভার গোলাইভটার সমস্যা। আপনি তাহলে এই সেম জিনিসটা আপনাকে দেখাই, এই যে এখানে দেখবেন কনসোলটা ওপেন করার পরে এখানে 3টে ডট দেখতে পাচ্ছেন স্যার, এই যে উপরে কাবাব মেনু যেটা, হ্যাঁ হ্যাঁ 3টে ডট, এটা একবার ক্লিক করে দেখবেন এখানে ডক সাইড বলে লেখা আছে, একদম প্রথমে একটা আইকন থাকবে, হুম, ঠিক আছে? এটা একবার ক্লিক করবেন, আপনার মানে কনসোলটা একটা সেপারেট মানে উইন্ডোতে ওপেন হয়ে যাবে। ঠিক আছে স্যার। এবার এটা যদি সলভ না করে তাহলে স্যার আপনাকে বলবো একটা ব্রাউজারটা চেঞ্জ করে দেখুন যে প্রবলেমটা সলভ হয় কিনা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম স্যার। নেক্সট আছেন প্রিয়জিৎ বাবু। প্রিয়জিৎ বাবু আপনি একটু মাইকটা অন করবেন। হ্যাঁ সন্দীপ বাবু, আমি যেটা বলুন স্যার। বলছিলাম যে এই HTML যে জেএস এর যে ফাইলগুলো আপনি দেখালেন না ফার্স্টে, কি হ্যাঁ। ডাউনলোডটা আর আপলোডটা একটু যদি দেখিয়ে দেন, মানে ওয়েবসাইটে আমি কিভাবে করবো? ডাউনলোড স্যার করতে পেরেছেন? আমি লিংক দিয়ে দিয়েছিলাম কিন্তু সবাইকে, পোর্টফোলিও যে লিংক আমি একটু মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে, তার মানে স্যার প্রথম ক্লাস করেন, ঠিক আছে, অসুবিধা নেই। আপনাকে একবার আমাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবেন, ঠিক আছে, যে আমার এই পোর্টফোলিওর ফাইলটা চাই। আমি আপনাকে লিংকটা পাঠিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ বলেও দেবো যে কি কি করতে হবে, ওখানে লেখা আছে অলরেডি, সেখান থেকে জাস্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, আচ্ছা ঠিক আছে? করার পরে এবার আপনি নিজের নামে সেটাকে এডিট করবেন, আশা করি HTML এডিট করতে পারবেন,
তো ওটাকে এডিট করার পরে স্টেপগুলো আমি একটু করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ওকে। ঠিক আছে, ওকে ম্যাম, নেক্সট। ওকে, নেক্সট আছেন গার্গী ম্যাম। গার্গী ম্যাম একটু মাইকটা অন করবেন। হ্যালো স্যার, বলুন ম্যাম। আমি বলছিলাম যে ওই ফোনে জেএস এর আউটপুটটা কিভাবে দেখবো? ওটা ম্যাম আমার একটুখানি রিসার্চ করতে হবে, যে আমি ফোনটা তো ইউজ করি না বেশি, মানে ওইটা আমি অতটা ইউজ করি না, তো আমি একটুখানি রিসার্চ করি যে কোন ভাবে দেখতে হয়, আমি তারপর আপনাকে দরকার পার্সোনালি বলে দেবো পরে। ওকে স্যার। করলে তো আলাদা একটা উইন্ডোজ খুলে যায়, তো উইন্ডো মানে একটা পেজ ওপেন হয়ে যায় ওখানে অটোমেটিকলি। ওখানে কি কনসোলের অপশন থাকে স্যার? যদি দেখেন তো বলেন একটুখানি। হ্যাঁ স্যার থাকে ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে বলে দেবো। কনসোলে অটোমেটিক চলে যায় পাশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসপিসি কে ইউজ করছেন নাকি সুপ্রকাশ বাবু? না না স্পেশাল এমনি এমনি থেকে মানে বিভিন্ন অনলাইন সার্ভার থেকে ইউজ করি মাঝে মধ্যে, বেশিরভাগ ল্যাপটপে করি, কিন্তু যখন মানে কোনো প্রবলেম হয় রানিং তখন তো করি মাঝে মাঝে ফোনে, মানে অনলাইন সার্ভারগুলোতে। আচ্ছা আচ্ছা, অনলাইন সার্ভার। হ্যাঁ আচ্ছা, অনলাইনে ইউজ করছেন, অনলাইন এডিটর। আচ্ছা হ্যাঁ, ওটাও করা যায়। ঠিক আছে গাড়ি, আমি আপনাকে একটা লিংক দিয়ে দেবো, মানে একটা অনলাইনে ব্রাউজারের মধ্যে কিভাবে জাভাস্ক্রিপ্ট করতে হয়, আপনি সেখানে গিয়ে জাভাস্ক্রিপ্টটা শিখতে পারবেন। কিন্তু এইভাবে যে কনসোলটা ওপেন করা হয়, কনসোলে কি কি এরর আসে, সেগুলো হয়তো আপনি পুরোপুরি দেখতে পারবেন না, বাট একটা অনলাইনে সলিউশন আপনার জন্য আমি পরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে ওকে ম্যাম, নেক্সট। নেক্সট আছেন সুরঞ্জন বাবু। সুরঞ্জন বাবু আপনি একটু মাইকটা অন করবেন। কিছু কিছু শোনা যাচ্ছে না স্যার, আপনার মাইক থেকে প্রচন্ড নয়েজ আসছে। আমি চ্যাটে বলতে পারি? বলুন, এবার শোনা যাচ্ছে, এবার বলুন। হ্যাঁ আমি একটু বাইরে এসেছি, তো ডেস্কটপে ইউজ করতে পারছি না, কিন্তু ওটাই মানে ফোনে আউটপুট কিভাবে দেখবো ওটার জন্য। ঠিক আছে, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন যে স্যার আমার আউটপুটটা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে একটা অনলাইনের লিংক পাঠিয়ে দেবো, সেখানে গিয়ে জাভাস্ক্রিপ্ট আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আমাদের লাস্ট আছেন আসাদ বাবু। আসাদ বাবু একটু মাইকটা অন করবেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, কালকে যে ডোমেনটা পারচেজ করলাম ওই থেকে ওই পর্যন্ত, আজকে আমি প্রথম দিকে ছিলাম না একটু, তো এটা মানে এবার কি করবো এটা সেটা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনাদের সবার কোয়েরি এবার যারা যারা এখানে আছেন যে ডোমেনে আপলোড করবেন কি করে হোস্টিং এ ফাইলগুলো, তারা একটু হ্যান্ড রেজ করুন দেখি। তাদের আমি এক্ষুনি কুইকলি দেখিয়ে দিচ্ছি। কারা কারা ফাইলগুলো আপলোড করতে পারছেন না, তারা একবার হ্যান্ড রেজ করুন। 5 জন 6 জন, ঠিক আছে, সবাই ভালো করে দেখবেন। ফার্স্টে আপনারা চলে যাবেন কোথায় একটুখানি বলি, আমাদের কাছে টাইম শর্ট আছে, অসুবিধা নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ব্রাউজারটা ওপেন করে জাস্ট বাংলা সার্ভার যে ওয়েবসাইটটা ছিল সেখানে একবার চলে যাবেন। ঠিক আছে, বাংলা সার্ভার এই যে ওয়েবসাইট যেখান থেকে আপনারা ডোমেনটা পারচেজ করেছিলেন সেখানে। এবার এখান থেকে লগইন করবেন। লগইনটা আশা করি সবাই করতে পারবেন। লগইনে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে এই অংশটা আপনারা দেখতে পারবেন, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। এবার এখান থেকে আপনাদের যে ডোমেনটা আপনারা কিনেছিলেন, আমি দেখুন এই ডোমেনটা কিনেছিলাম oindil-goldar.online, এই ডোমেনটাতে একবার ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। তারপরে এখান থেকে দেখুন লগ ইনটু সি প্যানেল, সি প্যানেলে ক্লিক করবেন। অন্য একটা ফাইলে মানে অন্য একটা ট্যাবে সি প্যানেলটা ওপেন হয়ে যাবে। যদি কেউ লিখতে চান, প্রথমে কি করলাম, আমাদের ওয়েবসাইটটা ওপেন করলাম, লগইন করলাম, তারপরে আমাদের যে ডোমেনের নাম ছিল তার উপরে ক্লিক করার পরে এখানে এসে লগ ইনটু সি প্যানেল। ঠিক আছে, এবার এখান থেকে একটুখানি স্ক্রল ডাউন করবেন, করলে ফাইল ম্যানেজার বলে লেখা থাকবে, এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, আপনার সামনে এই যে একটা ফাইল ম্যানেজার ফোল্ডার সহ ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে public_html, এই যে গ্লোবের আইকনে একবার ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন অলরেডি আমার ফাইল কিছু রাখা আছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, এক সেকেন্ড, কোথায় গেল, ডিলিট। তো এখান থেকে আপনারা কি করবেন, আপলোড, এই যে আপলোডের বাটন আছে দেখবেন উপরে, এই আপলোডের বাটনে ক্লিক করবেন, আপনাদের সামনে আপলোডের একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে জাস্ট ফাইলগুলোকে সিলেক্ট করে আপলোড করে দিন। এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করতে পারেন, তো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে যে ফোল্ডারের ভেতরে আপনাদের ফাইলগুলো ছিল, যেটা আপনারা ডাউনলোড করেছিলেন অথবা এডিট করেছিলেন, সেই ফোল্ডারের মধ্যে একবার চলে যাবেন। আমার সেটা কোথায় ছিল, আমি রেখেছিলাম এই যে দেখুন পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো ছিল। তো এখান থেকে এক এক করে জাস্ট আমি একটাকে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট, আপনাদের সিলেক্ট বলে লেখা থাকবে, আপনারা জাস্ট এটাকে, আমি এখানে ওপেন লেখা আছে, আপনারা সিলেক্ট করে দেবেন, করলে এখানে এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেল। এবার আপনাদের সিএসএস ফাইলটা আপলোড করতে হবে, এই যে সিএসএস ফাইল, এটাকেও ক্লিক করবেন, সিলেক্ট করবেন, করে ওপেন। এই আপলোড হয়ে গেল। আর
কিছু না করলেও চলে। এবার আপনি ডোমেনটা ওপেন করবেন, যে ওয়েন্দিল, যে সরি এটা না, যে ড্যাশ বোল্ডার, এটা আপনি ওপেন করবেন। এবার দেখবেন আপনার পোর্টফোলিওটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই স্যার। আরেকবার প্লিজ স্যার, একবার একটু কাইন্ডলি এক্সপ্লেন। স্যার। তাহলে আপনি পরে বলুন। কেনাটা দেখিয়ে দিলে ভালো হতো আর কি। আমি কেনাটা দেখাচ্ছি, কিন্তু শঙ্করবাবু আপনি যদি না দেখতে পারেন, পরের দিন জয়েন করবেন, পরের দিন আপনাকে আরেকবার দেখিয়ে